সো দ্য থিং ইজ, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা লাস্ট ক্লাসে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস শুরু করেছিলাম আর কি। তো আমরা ওয়েব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যাচ 4, তো এখানে আমরা কি করেছিলাম দেখি, তারপরে খুবই আস্তে ধীরে আগাচ্ছি, কোনো সমস্যা নাই। তো লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করেছিলাম। তো জাভাস্ক্রিপ্টের হিস্টোরি বলা হয়েছিল কিছুটা আর কি, হিস্টোরি জাভাস্ক্রিপ্ট কিভাবে আসে বা জিনিসটা আসলে কি, এটা দিয়ে আমরা কিভাবে করব। তো মেইন ব্যাপার হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ধরে যখন আমরা কাজ করব, বা জাভাস্ক্রিপ্টের আমাদের প্র্যাকটিসের মেন উদ্দেশ্যটা কি, জাভাস্ক্রিপ্ট কি জিনিস, কিভাবে আসলো, এর হিস্টোরি কি, সেগুলো আমরা আস্তে আস্তে বলবো আপনাদেরকে। আপনারা ইনফ্যাক্ট জানেন অনেকেই। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করব, আমরা যে পেজটা বানাচ্ছি, আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করব, সেই ওয়েব পেজটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ করব, ইউজারের সাথে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। এবং আরও সহজ ভাষায় যদি বলি, আমরা একটা ওয়েব পেজের বিহেভিয়রকে ঠিক করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। তাই না? এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করব, একটা ওয়েব পেজের বিহেভিয়রকে ঠিক করব। আচ্ছা, ওয়েব পেজের বিহেভিয়র কি? ওয়েব পেজের ভিতরে যে বিষয়গুলো থাকে, একটা ওয়েব পেজের ভিতরে হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে। ওয়েব পেজের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে, সেই কন্টেন্টগুলোর সাথে একজন ভিজিটর যখন একটা ওয়েবসাইটে যাবে, ওই ভিজিটরের সাথে ওই ওয়েবসাইটের কন্টেন্টেরগুলোর যে কমিউনিকেশন, সেটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। যেমন আমি যদি google.com এই ওয়েবসাইটটায় আসি, এটা একটা ওয়েবসাইট, আমি এখানে আসলাম। এখানে এসে আমি এখানে লিখলাম বি, তারপরে লিখলাম এ। এই যে আমি এখানে কিছু একটা কথা লিখতেছি, আর এখানে কিছু চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি এখানে বাদ দিয়ে যদি লিখি আই টি, তারপরে লিখি টি আর এ, এই যে আমি একটা কিছু লিখতেছি আর এখানে চেঞ্জ হচ্ছে। তো এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টের এই ওয়েবসাইটে আমি আসলাম, আমি এই ওয়েবসাইটের একজন ভিজিটর। আমি এখানে কোনো কিছু লিখতেছি, আমার লেখার সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি একজন ভিজিটর, আমি কিছু একটা করতেছি, তার সাথে এই ওয়েবসাইটও আমাকে কিছু একটা রেসপন্স দিচ্ছে। এই ওয়েবসাইটের যে কন্টেন্টের উপর আমি কিছু একটা করতেছি, সেই কন্টেন্টও আমাকে কিছু একটা রিপ্লাই দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে কমিউনিকেশন, দ্যাট ইজ বিহেভিয়ার। সো এই জিনিসটাই আমরা করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা একটা ওয়েব পেজের বিহেভিয়ারকে ঠিক করব, তার জন্য জাভাস্ক্রিপ্টের কয়েকটা বেসিক সিনট্যাক্স আগে জানতে হবে আমাদেরকে। তার ভিতরে একটা ছিল কি, তার ভিতরে আমাদের একটা ছিল হচ্ছে সিনট্যাক্স জানতে হবে জাভাস্ক্রিপ্টের। আমাদের জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স জানতে হবে। ফার্স্ট জিনিস ছিল সিনট্যাক্স। এখন সিনট্যাক্স জিনিসটা আসলে কি? সিনট্যাক্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমি কোড আমি কোথায় লিখব, কিভাবে লিখব, আউটপুট দেখতে হয় কিভাবে, জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল কিভাবে লেখে, জাভাস্ক্রিপ্টের কোড কোথাও ভুল হলে সেটা কিভাবে দেখে, দ্যাট ইজ কল্ড সিনট্যাক্স। এগুলো আমরা জানি না। জাভাস্ক্রিপ্টের কোড কোথায় লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের কোড আমরা এইচটিএমএল অথবা .js ফাইলের ভিতরে লিখতে পারি। এখন .html ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য এইচটিএমএল এর স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতে হয়, এটার মাঝখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে কোনো একটা আউটপুট দেখার জন্য আমরা document.write, console.log এবং এলআর, সাধারণত এই তিনটা জিনিস ব্যবহার করা হয়। এর ভিতরে কনসোলে প্রিন্ট করলে সেটা ব্রাউজারে কনসোলে দেখতে হয়, document.write লিখলে সেটা ব্রাউজারে আসে, আর জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল লিখতে হলে স্ট্রিং সানের ভিতরে লিখতে হয়। জাভাস্ক্রিপ্টে যদি কোনো ভুল হয় সেটা কনসোলে গেলে দেখা যায়। আমি যে এইচটিএমএল ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট রান করতেছি, সেই এইচটিএমএল ফাইলকে যদি আমি ব্রাউজারে রান করি, যেটা আমি ব্রাউজারে রান করলাম, এই হচ্ছে আমার আউটপুট। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাচ্ছি, ইনস্পেক্ট থেকে এই যে আমি কনসোলে যাচ্ছি, এখানে আমার কোনো এরর হলে এখানে জমা আসে, এররটা দেখা যায়। দিস ইজ জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স। এরপরে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল জানতে হবে, তারপর জানতে হবে অপারেটর, এরপর জানতে হবে স্টেটমেন্ট, এরপর জানতে হবে অ্যারে, এরপর জানতে হবে ফাংশন, এরপর জানতে হবে অবজেক্ট। এই কয়েকটা জিনিস জানতে হবে জাভাস্ক্রিপ্টের। এই কয়েকটা জিনিস যদি আমরা জানি, তার মানে হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টের
বেসিক যে ব্যাপারগুলা সেই ব্যাপারগুলো আমরা জানলাম। এই কয়েকটা জিনিস জানার পরে দেন আমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট ইভেন্ট সম্পর্কে জানতে হবে। এই কয়েকটা বেসিক জিনিস যদি আমি জানি, আর আমি জানি মানে কি, জানার কোনো শেষ আছে? জানার কিন্তু কোনো শেষ নাই। তাহলে জানি কথাটা বললে ভুল হবে। তাহলে সঠিক হবে কোন কথাটা? সঠিক হবে এই কয়েকটা জিনিস যদি আপনি অন্তত প্রত্যেক দিন 3 ঘন্টা করে অন্তত 1 মাস যদি প্র্যাকটিস করেন, বা অন্তত 15 দিন যদি প্র্যাকটিস করেন, 3 দিন 3 ঘন্টা করে ডেইলি, তাহলে আপনার একটা মানে আপনার একটা ভালো প্র্যাকটিস হবে এই কয়েকটা জিনিস সম্পর্কে। এখন আপনি কি 3 ঘন্টা করে এই জিনিসগুলো প্র্যাকটিস করার সময় পান? এটাই হচ্ছে কথা। এখানেই তো কবি নীরব। আমাদের তো অনেক কাজ আছে, এগুলো প্র্যাকটিস করার তো সময় নেই। বাট আমি বিলিভ করি যে আপনারা এখানে যারা আছেন, আপনারা আশা করি যে না, একটু সময় হাতে নিয়ে আসছেন, যেহেতু এগুলো করতেছেন। সো মোটামুটি একটা ভালো পয়সা খরচ করে অনলাইনে 16,000 টাকার কোর্স, এটা এত সহজ কথা না আর কি। বাংলাদেশে এখন এই মুহূর্তে অনলাইনে 16,000 টাকার কোর্স কেউ করাইতেছে না, আমি 100% শিওর। ঠিক আছে, বাট এই যে একটা, বাট এখানে আপনি যা পাবেন সেটা, অনলাইনটা যদি খালি শেষ হয়ে যায়, অফলাইনে আসলেই এইটা করতে গেলে আপনার গুনতে হবে 50,000 টাকা। মানে 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আপনি এটা পাচ্ছেন, এটাও কিন্তু সত্যি। আবার যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, এই যে আজকে বিআইটিএমে গেছিলাম সকালবেলা, তো ওরা বলতেছে যে ঠিক আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, হয়তো এই কোর্সগুলো হয়তো বিআইটিএমও পাবেন, বাট সেগুলোর প্রাইস কিন্তু 50 কে উপরে হবে, 50 কে মানে উপরে হবে আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যে বিষয়টা বলতে নিছিলাম, তাহলে এই কয়েকটা জিনিস আমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা লাস্ট ক্লাসে সিনটেক্স দেখেছিলাম, ভেরিয়েবলটা মনে হয় দেখা হয়েছিল, তাই না? এই যে ভেরিয়েবল লেখার জন্য 3টা মেজর রুলস এবং 3টা স্ট্যান্ডার্ড রুলস। জাস্ট আপনি আমার সাথে লিখবেন, এটা আপনি প্রমিস করেন। জাভাস্ক্রিপ্টের কোডগুলো দেখলে হবে না, আপনাকে লিখতে হবে। আমি যা যা লিখবো আমার সাথে তাইতে লিখবেন। সো ভেরিয়েবলের কিমনে লিখতে হয়, এবং ভেরিয়েবল লেখার 3টা মেজর রুলস, 3টা স্ট্যান্ডার্ড রুলস, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। দুইটা ভেরিয়েবল। হ্যাঁ আজিজ, হ্যাঁ আজিজ, একটু মাইক্রোফোনটা বন্ধ রাখতে পারেন চাইলে, যদি কিছু মনে না করেন। না না না, ইটস ওকে, কোনো সমস্যা নাই। ইটস ওকে। আচ্ছা, আমি কি মাঝখানে আউট হয়ে গেছিলাম নাকি, না ছিলাম আপনাদের সাথেই? আতিক বা ফাহিম? একটু একটুখানি। জি স্যার, আমি আছি। দাঁড়ান, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করি। জি, আই এম ব্যাক। এখন আর সমস্যা হবে না। যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ আর সমস্যা হবে না। ওকে। সো এইবার একটু খেয়াল করেন। এখন যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে আমরা এই ভেরিয়েবলের ব্যাপারগুলো লাস্ট ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, যে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। এখন ভেরিয়েবলের উদ্দেশ্য কি সেটা আমরা একটু বলে যাচ্ছি, বাট আমি আপনার কাছে যেটা মানে প্রতিশ্রুতি চাচ্ছি, আপনার কাছে যেটা প্রতিশ্রুতি চাচ্ছি, ওয়াও কি কাব্যিক হয়ে গেছে আমি, দেখছেন? প্রতিশ্রুতি চাচ্ছি আপনার কাছে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিন। সেটা কি প্রতিশ্রুতি হচ্ছে, আপনি কখনো চিন্তা করবেন না আমি যা লিখতেছি এটা কঠিন, ওরে বাপরে এত কঠিন, ওরে বাপরে এত সহজ। নো, আপনার কাজ এইটা না, কোনটা কঠিন কোনটা সহজ সেটা চিন্তা করেন না। আপনার কাজ হচ্ছে আমি যেটা লিখতেছি আপনি এটা লেখেন, এটাই। আমার লেখা ভুল হয়ে গেলে আপনি ঠিক করে দেন, আপনার লেখা ভুল হয়ে গেলে আমি ঠিক করে দিব, এটা আর কিছু না।
এইটাই আর কি। এখন এটা এটা অনেক কঠিন, এটা ঝামেলা। নো, দিস ইজ নট ইয়োর জব টু থিঙ্ক দ্যাট এটা অনেক কঠিন, এটা অনেক সহজ। আপনার জব হচ্ছে আপনি খালি লিখবেন এবং দেখবেন ব্রাউজারে কি হয়। আচ্ছা, এখন এই ভেরিয়েবল কি? তো ভেরিয়েবল আমরা জানি এটা একটা কন্টেনার বা পাত্র যার মধ্যে আমরা কোনো কিছু রাখি। সো আপনি যখন একটা ওয়েব পেজের বিহেভিয়ারকে ঠিক করবেন, ওয়েব পেজের ভিতরে হেডিং, প্যারাগ্রাফ অনেক কিছু থাকবে, এটা একটা ওয়েব পেজ, এখানে অনেক কিছু আছে। তো যখন আপনি এগুলোর বিহেভিয়ারকে ঠিক করবেন, আপনি এই জিনিসটার বিহেভিয়ার ঠিক করবেন, তাহলে এই জিনিসটাকে আপনাকে আগে ধরতে হবে। সো আপনি যে জিনিসটার বিহেভিয়ার ঠিক করবেন তাকে আপনাকে ধরে এক জায়গায় রাখতে হবে। আপনি কোথায় রাখবেন? কোথায় রাখবেন? এই ভেরিয়েবলের মধ্যে রাখবেন। সো ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমরা কোনো কিছু রাখবো। ভেরিয়েবল লিখতে হয় কেমনে? এমনি লিখতে হয়, প্রথমে ভার দিয়ে শুরু করে নাম দিতে হয় এইভাবে। দিস ইজ ভেরিয়েবল লেখার সূত্র, এভাবে লিখলাম। এইবার এই ভেরিয়েবলের আপনার হচ্ছে যে আহ, যে আমি একই ভেরিয়েবলের মধ্যে যখন দুইটা মান রাখতেছি, ফার্স্ট টাইমের ভিতরে রাখলাম একটা মান, লাস্টে আর একটা মান রাখলাম, তো তাহলে কোনটা থাকে? প্রথমটা থাকে না শেষেরটা থাকে? এটা দেখছিলেন লাস্ট ক্লাসে? এই যে ফার্স্ট টাইমের ভিতরে লাস্টেরটা লাস্টেরটা থাকতেছে, এবং আমরা চাইলে দুইটাও রাখতে পারি, সেক্ষেত্রে যে প্লাস করে রাখতে হয়, তাই না? কনকেট করে রাখতে হয়, কনকেট করে রাখতে হয়। যে একই ভেরিয়েবলের মধ্যে আপনি অনেক মান রাখতে পারবেন, তাহলে প্লাস করে করে রাখতে হবে। এবার দুইটা ভেরিয়েবল পাশাপাশি কিভাবে নিয়ে আসে? কনকেট করতে হয়। আর ভেরিয়েবলের ডেটা টাইপটা কেমন দেখতে হয়? টাইপ অফ ফাংশনে দেখতে হয় এই ভেরিয়েবলের ডাটা টাইপটা কি। ডাটা টাইপ মানে এর মধ্যে কি মান আছে, স্ট্রিং মান না নাম্বার না বুলিয়ান, কি ধরনের মান আছে সেটা দেখার জন্য। এটা ছিল আমাদের ভেরিয়েবল। তো ভেরিয়েবলের পরে ছিল হচ্ছে অপারেটর। তো অপারেটর নিয়ে আমরা কাজ করতে নিয়েছিলাম। তো এর অপারেটরের ভিতরে আমরা অ্যারিথমেটিক অপারেটরটা কাজ করেছিলাম। অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল এবং লজিক্যাল, এই চারটা অপারেটর সেগমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথম কথা হচ্ছে অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে একটা সিনটেক্স। এই যে এগুলো হচ্ছে অপারেটর, এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এগুলো হচ্ছে এক ধরনের সিনটেক্স। অপারেটর হচ্ছে এক ধরনের সিনটেক্স। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা যখন একটা ওয়েব পেজের বিহেভিয়ার ঠিক করব, বিহেভিয়ার ঠিক করার সময় কখনো কখনো আমাদেরকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টাস্ক এক্সিকিউট করতে হয়। ম্যাথমেটিক্যাল টাস্ক মিন যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, কখনো মান বাড়াইতে হয়, কখনো মান কমাইতে হয়। এই ধরনের কাজ করতে হয় বিহেভিয়ার ঠিক করতে গেলে। আবার বিহেভিয়ার ঠিক করতে গেলে এই ধরনের অ্যাসাইন করতে হয়, এটার মধ্যে ওটা রাখতে হয়, ওটার মধ্যে অ্যাসাইন করতে হয়। আবার চেক কন্ডিশন চেক করতে হয়, কোনটা বড় কোনটা ছোট, সমান সমান কিনা, এগুলো চেক করতে হয়। আবার লজিক্যালও কিছু ব্যাপার থাকে, বিহেভিয়ার ঠিক করতে গেলে লজিক্যালও কিছু ব্যাপার আসে। তো এই বিষয়গুলো, এই জন্য আমাদের এই অপারেটর হচ্ছে এই ধরনের সিনট্যাক্স। এই যে একটা জিনিসের বিহেভিয়ার ঠিক করতে গেলে আমাকে এই বিষয়গুলো যখন দরকার হবে, একটা ওয়েব পেজের বিহেভিয়ার যখন আমরা ঠিক করব, তখন যখন আমার এই বিষয়গুলো দরকার হবে, এই বিষয়গুলো মানে ম্যাথমেটিক্যাল টাস্ক, অ্যাসাইনমেন্ট টাস্ক, কন্ডিশনাল টাস্ক বা লজিক্যাল টাস্ক যখন দরকার হবে, তখন আমরা এগুলো করার জন্য কিছু সিনটেক্সের হেল্প নিব। এই যে সিনটেক্সগুলোর হেল্প নিব, এই সিনটেক্সগুলোকে বলা হচ্ছে কি? অপারেটর। সো আমরা আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে অপারেটরকে চার ভাগে ভাগ করে নিলাম। অপারেটর কিন্তু কখনোই চার প্রকার না। আপনি পরীক্ষায় আসলে লেখেন না যে অপারেটর চার প্রকার, অ্যাথমেটিক অপারেটর। নো, অপারেটর চার প্রকার না। আমরা আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে অপারেটরকে চার ভাগে ভাগ করে নিয়েছি। Shit. আমরা আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে অপারেটরকে চার ভাগে ভাগ করে নিয়েছি, লাইক অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে বাইনারি এবং ইউনারি। এখন আপনার এগুলো মুখস্থ করা লাগবে না কিন্তু। তা আপনি কি করবেন? আপনি জাস্ট একবার করে কথাগুলো বলতেছি শোনেন এবং ভুলে যান। এরপরে যা লিখবো সেগুলো লিখবেন এবং দেখবেন কি হয় আসলে। তো অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে আমরা বাইনারি এবং ইউনারি অপারেটরগুলো লাস্ট ক্লাসে দেখেছি। বাইনারি অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, এগুলো দিয়ে কি হয়? এই যে মাঝখানে প্লাস দিলে দুইটার যোগ হয়, মাঝখানে মাইনাস দিলে দুইটা বিয়োগ হয়, এটা দিলে মানে দুটোর সঙ্গে গুণ হয়, ভাগ দিলে এটা ভাগ ফল বের চলে আসে, তারপর এটা দিয়ে ভাগ শেষ আসে। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এবং এরপরে আমরা এটা দেখেছিলাম ইউনারিগুলো। প্লাস প্লাস মানে কি? এক বাড়বে, তাই না? সো এই যে ডকুমেন্ট ডট রাইট, এই যে এক্স প্লাস প্লাস, সো প্লাস প্লাস দিলে এক বাড়ে, আবার মাইনাস মাইনাস দিলে এক কমে। এখন এই প্লাস প্লাস বা মাইনাস মাইনাস আমি যদি পরে দেই, তাহলে আগে দেখাই নিয়ে পরে বাড়ে। আর যদি আমি আগে দেই, তাহলে দেখানোর আগেই বাড়ায় নেয় বা দেখানোর আগেই কমায় নেয়। এটাই প্লাস প্লাস মাইনাস মাইনাস।
শুধু আমরা মনে রাখলে হবে যে প্লাস প্লাস মানে এক এক করে বাড়ে, আর মাইনাস মাইনাস মানে এক এক করে কমে। আর এই মাইনাসটা হচ্ছে নেগেশন অপারেটর। এইটা আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল এবং লজিক্যাল এই তিন ধরনের অপারেটর প্র্যাকটিস করবো এখন। তো চলেন আমি প্রথমে আহ, আজকেও আমরা এইচটিএমএল ফাইলের উপরেই জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব। তো আমরা সবাই একটা এইচটিএমএল ফাইল নেই এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসি। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি সবাই কাজটা করবেন যা আমি করব। আপনি পারলেও করবেন, আপনি না পারলেও করবেন, সহজ হলেও করবেন, কঠিন হলেও করবেন, বাট আপনাকে কোড লিখতে হবে। কোড না লিখলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। সো এই জিনিসটা আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে শুরু। আমি প্রথমে একটা এইচটিএমএল ফাইল নেওয়ার আগে আমি একটা ডিরেক্টরি করে নিচ্ছি, ডে8, একটা ডিরেক্টরি নিয়ে নিচ্ছি ডে8 নামে, এবং এর ভিতরে আমরা একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, ধরনের নাম দিচ্ছি ইন্ডেক্স। ওকে, এবার আমরা এই বডির মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করলাম। ঠিক আছে, একটা এইচটিএমএল ফাইল নিতে বলছি এবং সেখানে বডির মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করেন, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করেন এবং এইচটিএমএল ফাইলটার আউটপুট নিয়ে আসি ব্রাউজারে। এ হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল ডে8, এটার আউটপুট হচ্ছে এরকম। সো দিস ইজ আওয়ার আউটপুট। ওকে, এবং এখানে আমরা কোড লিখব। ঠিক আছে, আচ্ছা এইখানে এইখানে আমরা এইভাবে বিষয়গুলোকে লিখি। যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষ, এটা লেখা হয়ে গেলে আমাকে একটু বলবেন। আমি কিন্তু বসে আছি আপনার জন্য লেখা। জাস্ট এ মিনিট, একটা মিনিট, আমি একটু পানি খাচ্ছি।
লেখা হয়েছে? হ্যালো, আমি কি আগাবো সামনে? এখন দেখেন এখানে মানে আপনি জাস্ট লেখা হলে বলবেন যে আমার লেখা হয়েছে, দ্যাটস অল। আচ্ছা, এখন এটা লেখা না হইলে লেখেন আর কি। তো আমরা এখানে দুটো ভেরিয়েবল, একটা এক্স একটা হচ্ছে ওয়াই। তো আমরা ভেরিয়েবলের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা করি নাই, জাস্ট এমনিতেই এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন এখানে দেখেন ডকুমেন্ট ডট রাইট এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, এটা লেখা হয়েছে এখানে। তো এটার অ্যাকচুয়ালি মানে কি? এটার মানে হচ্ছে যে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটাকে যোগ করে আমি যোগফলটা কোথায় রাখতেছি? এক্স এর মধ্যে, তাই না? তাহলে এখন এখানে এক্স সমান সমান এক্স এর মধ্যে কত আছে বলেন তো? কত আছে এক্স এর মধ্যে? এক্স এর মধ্যে 10, আর ওয়াই এর মধ্যে কত আছে এইখানে আর কি 20। তাহলে 10 আর 20 দুইটাকে যোগ করে যোগফল আসবে এক্স এর মধ্যে 30, যেটা ফাহিম বলছে, রাইট। তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন কি হবে? তখন ব্রাউজারে আসবে হচ্ছে 30, এবং এই 30 সংখ্যাটা কার ভিতরে থাকবে? এক্স এর মধ্যে না ওয়াই এর মধ্যে? হ্যাঁ, ওয়াই এর মধ্যে কেন থাকবে? আমরা এখানে রাখছি কিভাবে দেখেন, এই যে এই জায়গা দেখেন এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই দুইটাকে যোগ করে যোগফলটা কার মধ্যে রাখছেন? এক্স এর মধ্যে না, এই জন্য দুইটাকে যোগ করে যোগফলটা আমরা এক্স এর মধ্যে রাখছি। তাহলে এই যে এখানে আমি এইটা হচ্ছে শর্ট ফর্ম, আর এটা হচ্ছে এলাবোরেট ফর্ম। আর এখানে হচ্ছে জিনিসটা প্র্যাকটিক্যাল, যেমন এক্স এর মধ্যে, এখানে এক্স এর মধ্যে কত আছে? 10, এখানে লিখছি 10। ওয়াই এর মধ্যে কত আছে? 20, এখানে লিখছি 20। 10 আর 20 দুইটাকে যোগ করে যোগফল এক্স এর ভিতরে রাখছি, সেটা এখানে ডকুমেন্ট ডট রাইট হয়ে গেছে। তার মানে এখানে রেজাল্ট আছে কত? 30। এবার যখন আমি এইখানে যাব তখন কি হবে? এখানে এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই, এর মানে কি? এক্স সমান সমান এক্স মাইনাস ওয়াই। এটা হলো শর্ট ফর্ম, এটা হইতেছে এলাবোরেট ফর্ম। এটার এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই, এটার মানে হইতেছে এক্স সমান সমান এক্স মাইনাস ওয়াই। কেমন? এবার তাহলে এখানে কি হবে? এক্স এর মধ্যে কত আছে, এখানে কত লিখবো বলেন তো? এই যে এক্স, এই লাইনটা যখন আমি আসবো তখন এক্স এর মধ্যে কত মান আছে? আচ্ছা, 30, হ্যাঁ। দেখেন ভেরিয়েবলের মান কিন্তু পরিবর্তনশীল। আমরা প্রথমে এখানে রাখছিলাম 10, এক্স এর মধ্যে 10, কিন্তু যখন এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে তখন কি হইতেছে? এক্স এবং ওয়াই দুইটাকে যোগ করে যোগফলটা এক্স এর মধ্যে চলে যাচ্ছে। তাহলে এক্স এর মধ্যে কত থাকতেছে? 30। যেহেতু দুইটারে যোগ করে 30 হইতে যোগফলটা এক্স এর মধ্যে বসে যাচ্ছে, এবং যখন এখানে আসতেছে তাহলে এখানে এখানে আবার এক্স থেকে ওয়াই কে বাদ দিছে, তাহলে এখানে এক্স এর মধ্যে কত পাবে সে? 30 পাবে, 10 পাবে না কিন্তু। যিনি 10 বলছিলেন খেয়াল করছেন কি, বা 20 যিনি বলেছিলেন, এক্স এর মধ্যে অ্যাকচুয়ালি কত আসবে? 30। তাহলে এখানে লিখবো আমরা কত? 30 মাইনাস ওয়াই এর মধ্যে কত আছে? ওয়াই এর মধ্যে তো 20, ওয়াই এর মান কিন্তু পরিবর্তন হয় নাই, আমরা কিন্তু ওয়াই এর কোনো কিছু পরিবর্তন করি নাই। তাহলে 30 মাইনাস 20 সমান সমান কত হয়? 10, এখানে আসবে 10। তাহলে এই 10টা আমি কার মধ্যে রাখতেছি বলেন তো? এই লাইনটা যখন শেষ হলো রেজাল্টটা কার মধ্যে আছে? 10 কার মধ্যে আছে? এক্স এর মধ্যে 10। তাহলে এখন এই লাইনে যখন আবার আসবে তখন এক্স এর মান কত হবে? 10 হবে, হ্যাঁ, 10 হয়ে যাবে, রাইট। এটাই, আর কিছু না। এইভাবে জিনিসটা ঘুরতেছে। এখানে দিলাম ইনটু, এখানে দিলাম এইটা ইনটু, এখানে এখানে তাহলে 30 জায়গায় কত হবে? 10, আর এখানে কত হবে? 20। ওয়ার তো যা আছে তাই, তাহলে এখানে কত আসবে রেজাল্ট? 200। এবার আমি এখানে আসলাম, এখন এখানে যখন আসলাম এবার এটার মানে কি? এক্স মাইনাস ইকুয়াল টু, এটা হলো ভাগ, তাহলে এখানে হবে
ভাগ, তাহলে এখানে অ্যাকচুয়ালি তাহলে এখানে এক্স এর মান কত, যখন আমি এলানে আসলাম 200, হ্যাঁ এবার এক্স হচ্ছে 200, এখানে 200, এখানে কি হবে ভাগ, 200 ভাগ 20 কত আসবে, 200 রে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ ভাগফল কত আসে 10, তো 10ই আসলো। এবার এই জিনিসটা বসবে আবার হচ্ছে এখানে। এখন এখানে খেয়াল করেন, এখানে অ্যাকচুয়ালি এটা মডিউলাস, তো এখানে এটা দিলাম, তো আমরা ওই অ্যারিথমেটিক অপারেটর থেকে জানি এইটা কি রিটার্ন করে, ভাগফল না ভাগশেষ, ভাগশেষ রিটার্ন করে এইটা। তাহলে এক্স মডিউলাস ওয়াই, তার মানে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করার পর ভাগশেষ যা থাকবে, তাহলে এখানে এখানে অ্যাকচুয়ালি কত হয় বলেন তো, এ- 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 এখানে এখানে আমি কার মান বসাবো সেটা বলেন। এখানে আমরা এক্স এর 10 বসাবো, এক্স এর মান আর কি, রাইট, এক্স এর মান, কারণ এটা মানে আমি এখানে কিভাবে লিখতেছি দেখেন, এইটা হলো আমার মেন জিনিসটা, এটা হলো শর্ট ফর্ম, এটাকে এলাবোরেট করে লিখতেছি এমনি, আর এখানে হলো মান বসাইতেছি, এক্স এর মান বসাইতেছি 10, ওয়াই এর মান বসাইতেছি 20। এবার এখানে বসাইতেছি রেজাল্ট। এখন এক্স কে 10 কে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 10 কে কি 20 দিয়ে ভাগ যায়, সো যখন আমরা ভাগশেষ বের করব, যদি ভাগ না যায় তাহলে যেটা আছে ওটাই ভাগশেষ। কি বললাম, যখন আপনি ভাগশেষ ব্যবহার করবেন, যখন আপনি ভাগ শেষ মানে বের করতে চাচ্ছেন, আপনি ভাগ শেষ বের করতে চাচ্ছেন, ভাগ শেষ, তখন যদি ভাগ না যায় তাহলে যেটা আছে ওটাই কি ভাগ শেষ। আর যদি আপনি ভাগ ফল বের করতে চান, ভাগ ফল, এবার যদি ভাগ না যায় তাহলে কি করবেন, ওই তখন দশমিক ধরে একটা কিছু আনতে হয়, কারণ ভাগফল তো আমাকে বের করতে হবে। আর ভাগ শেষের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি ভাগ না যায়, যেমন 10টা তো 20 দিয়ে ভাগ যায় না, যেহেতু যায় না তার মানে যেটা আছে এটাই ভাগ, তো 10ই ভাগ শেষ। তাহলে রেজাল্ট হচ্ছে 30, 10, 200, 10, 10। এই জায়গাটা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। তো এখানে যে এক্স এর মানটা বারবার পরিবর্তন হচ্ছে, মনে রাখতে হবে যে মানে এক এক লাইনে এক্স এর মান এক এক হচ্ছে, মানে যেটা এখান থেকে রেজাল্ট যেটা সেটা এক্স এর মধ্যে স্টোর হচ্ছে, জি। তাহলে নেন, সমস্যা কি, হ্যাঁ। এখন আপনি যদি এখানে আপনি নট ম্যান্ডেটরি যে আপনি এক্স এর মধ্যে রাখতে হবে, আপনি এখানে এভাবে লিখতে পারেন যে, এখানে অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারেন ওয়াই প্লাস এক্স, এভাবে লিখতে পারেন। এভাবে যদি আপনি লেখেন তাহলে কি হবে, এখন তাহলে এখানে ওয়াই সমান সমান এটার মানে কি, এটার মানে কি, ওয়াই সমান সমান ওয়াই প্লাস প্লাস, এবার এক্স ওয়াই এবং এক্স দুইটাকে যোগ করে যোগফলটা কার ভিতরে রাখতেছেন আপনি, ওয়াই এর ভিতরে। তাহলে যখন আমি এই লাইনে আসবো তখন আমার চেঞ্জ হবে কি, ওয়াই এর মান না এক্স এর মান, যখন আমি ওয়াই এর মান চেঞ্জ হবে, কারণ এখানে তো এক্স এর মান তো আর কিছু করা হয় নাই, সো আপনি এখানে কোনো লুকোচুরি নাই, এখানে কোনো চালাকি নাই, এখানে কোনো মানে কম বেশি বেশি বোঝা নাই, এখানে হইতেছে একদম 100% রুলস, এখানে কোনো পলিটিক্স নাই, প্রোগ্রামিংয়ে কোনো পলিটিক্স নাই, আল্লাহ বাঁচাইছে, নাহলে এখানেও আপনাকে লবিং করতে হতো, প্রোগ্রামিংয়ে কোনো লবিং নাই, এখানে যেটা নিয়ম সেটাই। নর্মালি আপনাকে ফ্রেন্ড বলছে যে 10টার সময় দেখা করবে, এবার আপনি জানেন যত 10টার সময় জীবন 10টার সময় ঘুম থেকে উঠবে, তাহলে আমি 1 ঘন্টা পরে যাই। এবার প্রোগ্রামিং এটা নাই, আপনাকে 10টার সময় বলছে মানে 10টার সময় আসবে, 10টা একও না, যা তাই একদম সেম। তো তাহলে এটাকে আমরা এখানে এইভাবে রাখি, ধরেন এইভাবে রাখলাম, ওকে এইভাবে রাখলাম। এখন আমি তাহলে আমার রেজাল্ট আসছে এইটা, এইটা 10, এবার আমি ব্রাউজারে যাই, প্রোগ্রামটা রান করি, এই দেখেন 30, 10, 200, 10, 10, ঠিক আছে। এখন আমরা এই মানগুলো চেঞ্জ করে, ধরেন এখানে দিলাম 30, এখানেও দিলাম 30, 30, 30 দিলাম। এখন আমাকে বলতে পারবেন যে এখানে রেজাল্ট কি কি আসবে, এখানে কি আসবে, এখানে কি আসবে, এখানে কি আসবে, এখানে কি আসবে, এই জায়গাগুলোতে কি কি বসবে, এখানে এখানে কত লিখবো, এখানে, আচ্ছা তাহলে রেজাল্ট আসছে কত 60, এবার এখানে কত লিখবো, এখানে কত লিখবো,
তাহলে এখানে রেজাল্ট কত আসবে? 30। এখানে কত লিখবো? এখানে এন কত লিখবো? 900। এন কত লিখবো? এখানে 30। এটা তো চেঞ্জ দিচ্ছে না, তাহলে এখানে কত আসবে? 30ই। তাহলে এখানে কত আসবে? এখানে এন কত আসবে? 0। ভেরি গুড। সাবাস, সাব্রাস, সাব্রাস। ঠিক আছে। সো অত্যাধিক চমৎকার লাগতেছে আমার এখন। তো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এই দেখেন 60 30 930 0, 60 30 930 0। এখন যে মনে করেন যে এখানে কনফিউশন আছেন, যে আপনি চিন্তা করতেছেন হায় কেমনে এলো, আপনি অনুগ্রহপূর্বক ভিডিওটা একটু দেখেন। আমি যথেষ্ট এলাবোরেট করে বলার চেষ্টা করছি। এত ধৈর্য নিয়ে এত ভেঙে কেউ বলবে না, আসলেই বলবে না। এবার এটাকে আমি আমার মার্কেটিং করতেছি না, যেটা সত্যি সেটা বললাম। এবার এটাকে আমি কমেন্ট করে দিলাম। ঠিক আছে। এবার দেখেন এগুলো কমেন্ট করে দিলাম, লাগবে না। সো এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা এই যেখানে যেটা দেখতে পাচ্ছিলাম। দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটরের প্র্যাকটিসটা আমরা করলাম, এগুলো কিভাবে কাজ করে। প্লাস ইকুয়াল, সো প্রথমটা ইকুয়াল ইকুয়াল, এটা তো আমরা সার্বজনীন ইকুয়াল, তো মানে ডান দিকের ভ্যালুটা বাম দিকে রাখে। ইকুয়াল এটা একটা অপারেটর, ডান দিকের ভ্যালুটা বাম দিকে রাখে। যখন কোনো একটা কাজ আপনি করতেছেন তখন অন্য কোনো কিছু চিন্তা করবেন না, ওই কাজটাই শুধু করবেন। তাহলে সুবিধাটা কি জানেন? সুবিধাটা হইতেছে যে আপনি একবার যখন কাজটা হয়ে যাবে, আপনাকে বারবার আর সময় দেওয়া লাগবে না। আপনি মনে করেন সাইকেল চালানো শিখতেছেন, এখন সাইকেল চালানো শিখতে যে আপনি অন্য কোনো কিছু চিন্তা করতেছেন, তাহলে আপনার কোনোটাই হবে না। সাইকেল চালানো হবে না, ওটাও হবে না। তো যেটা চিন্তা করছেন ওটা করেন, সাইকেল চালানো বাদ দেয়। আবার একবার যদি আপনি মনোযোগ দিয়ে সাইকেল চালানো শিখে নেন, আর জীবনে কিন্তু শিখতে হবে না। একবারে এরপর আপনি সারাদিন পর আপনি মাস্তানি করবেন, রংবাজি করবেন। ঠিক আছে, মাস্তানি করবেন, রংবাজি করবেন সারা জীবন ওইটা নিয়ে। এখন এই যে কন্ডিশনাল অপারেটরটা আমরা দেখব, কন্ডিশনাল অপারেটরটা এই 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 বিষয়গুলো কিভাবে আমরা কাজ করব। সেখানে দুইটা ভেরিয়েবল নিলাম, ধরেন একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স এর মধ্যে আছে 30, ওয়াই এর মধ্যেও আছে 30। এবার যদি আমি লিখি ডকুমেন্ট ডট রাইট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা লিখলাম। এই যে এটা ব্যবহার করলাম, এই যে এইটা ব্যবহার করলাম প্রথমে এইটা। তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন এখানে আউটপুট কি আসবে বলেন তো? ট্রু আসবে না ফলস আসবে? বলতেছে এক্স ওয়াই চাইতে বড়। এখানে অ্যাকর্ডিং টু দিস এই জিনিসটার মানেটা কি? এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এক্স এর মধ্যে কত আছে? 30। ওয়াই এর মধ্যে কত আছে? 30। 30 কি 30 এর চাইতে বড়? বড় কিনা সেটা বলেন। এখানে এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা বলতেছে 30 এর চাইতে বড়। কিন্তু আসলে কি 30 এর চাইতে বড়? না। তাহলে আউটপুট কি আসবে? ট্রু, তাই না? ফলস আসবে, হ্যাঁ। আউটপুট ফলস। আমি যদি ব্রাউজারে যাই, এই যে ফলস আসছে, খেয়াল করছেন? সো এইটাই আর কি। আবার যদি আমি এখানে ইকুয়াল দেই তাহলে কি আসবে? এটা মানেটা কি? এটা মানে হচ্ছে এইটা এর সাথে বড় অথবা সমান। এইটা মানেটা কি? যে এইটা এটার সাথে বড় অথবা সমান। এখন কি আসবে বলেন তো? কারণ 30 এর সাথে বড় না, বাট কি সমান। তাহলে ট্রু আসবে, ট্রু আসবে। যাই এখানে, এই যে রিলোড দেই, এই যে ট্রু আসতেছে, এই যে ট্রু চলে আসছে। এটা আর কিছু না। সো এইভাবে এটা হচ্ছে আমার এই এই অপারেটরগুলো, কন্ডিশনাল অপারেটরগুলো জাস্ট চেক করে, মানে কন্ডিশন চেক করে বড় কিনা ছোট কিনা। সো তাহলে আমরা এখানে একটা এই ভ্যালুগুলোর উপর বেস করে এখানে কিছু জিনিস লিখি, এগুলো একটু লেখেন। মাল্টিপল লাইনে যেভাবে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে হোয়াট সাইন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে হোয়াট সাইন দিলে কমেন্ট হবে, আবার কন্ট্রোল চেপে ধরে হোয়াট সাইন দিলে আনকমেন্ট হবে। আচ্ছা, তো এটা আমার এভাবে তাহলে কাজ করতেছে এইখানে। তাহলে এটা এভাবে গেল। এখন এবার আমরা লেস দ্যানটা লিখব, এটা লিখব।
সরি, আচ্ছা মাইক্রোমিটার আমি খেয়াল করিনি। ওকে, আচ্ছা মাইক্রোমিটার মনে হয় চলে আসছে। ওকে সরি, আমি এটা খেয়াল করিনি। আচ্ছা, তো এখন দেখেন এখানে যেখানে ছিলাম আমরা, তো এটা হইতেছে ডকুমেন্ট ডট রাইট, এটা এভাবে করলাম। হ্যাঁ, এখন এইটার ব্যাপারটা কি, এটার ব্যাপারটা হচ্ছে লেস দেন। সো এই যে লেস দেন মানে কি, চেক করবে কি এটা একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এটা একটা এক্সপ্রেশন। যে অংশটুকু আমি এখানে মার্ক করছি এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা কি মিন করে, এক্স ওয়াইয়ের চাইতে ছোট। এক্স এর মধ্যে কত আছে 30, ওয়াইয়ের মধ্যে কত আছে 30, 30 কিন্তু ছোট না। যদি আমি এরকম দেই, এখন কি আসবে বলেন তো আউটপুট? বলতেছে এক্স ওয়াইয়ের চাইতে ছোট। আসলে কি তাই? এক্স এর মধ্যে কত আছে, ওয়াইয়ের মধ্যে কত আছে? ট্রু। যদি এখানে যাই, তাই না, এই যে ট্রু আসছে। আবার যদি এখানে মনে করেন তো এভাবে দিলাম, এখন কি আসবে? এখন এক্স ওয়াইয়ের চাইতে ছোট। আসলে কি তাই? ফলস। এখন বড় ফলস আসতেছে, এটাই আর কিছু না। So এইভাবে আবার যদি এখানে 30 দেই, তাও কি আসবে? ফলসই আসতেছে, ফলসই আসতেছে। আবার যদি এখানে এটা ইকুয়াল দেই, লেটার লেস ইকুয়াল, এখন কি আসবে? এখন ছোট অথবা সমান, সমান তো ট্রু আসবে। এই যে এবার ট্রু আসছে, এটাই আর কি। সো আমাদের কাজ হচ্ছে ভাই, আমরা বুঝি কম কাজ করি বেশি, এটাই। আমরা বুঝি কম কাজ করি বেশি। এই ধরনের মানুষ কিন্তু জীবনে অনেক দূর যাইতে পারে। আপনি বেশি বুঝতে গেলে কিন্তু ঝামেলা। এটা কিন্তু আমার কথা না, এটা উস্তাদরা কয়ে গেছে। এটা উস্তাদ কে বলেন তো? স্টিভ জবস। যারা কম্পিউটারের উপরে পড়াশোনা করে তাদের ওস্তাদ হচ্ছে স্টিভ জবস। স্টিভ জবস ওস্তাদ কি হয়ে গেছে মরার আগে, মনে নাই? ওস্তাদ কয়ে গেছে বুঝবে কম, কাজ করবে বেশি। ঠিক আছে? তাইলে কোনো সময় বা যদি বুঝতে যান যে আগে বুঝে নেই পরে করব, তাহলে আপনার আর সেই সময় জীবনেও আসিবে না। করার সময় আপনি আর পাবেন না, বুঝতে বুঝতে জীবন চলে যাবে। জীবন একটাই। গাড়ি স্টার্ট দিয়ে দিছে, যে কোনো দিন ঠাস করে মরে যাবেন। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঠাস করে মরে যাবেন, শেষ কাহিনী শেষ। এখন সো আপনারা তো এখনই বেস্ট সময় শেখার। মনে মনে বলতেছেন কি কালকে দেখবো, কালকে যদি না বাঁচেন, আজকে রাত যদি মরে যান, আই এম সরি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। সো দিস ইজ দ্য থিং। তাহলে এই যে এইভাবে আমরা লেস দেন এবং লেস দেন ইকুয়াল চেক করতেছে ছোট বা সমান কিনা। এরপরে ছিল ইকুয়াল ইকুয়াল। সো ইকুয়াল ইকুয়ালের কাজ কি? তো আমরা যদি এভাবে বলি যে ডকুমেন্ট ডট রাইট এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, এটা লিখলাম। এর মানে কি? এর মানে এক্স এবং ওয়াই দুইটা সমান। যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আসলে সমান। এক্স এর মধ্যে আছে 30, ওয়াই এর মধ্যে আছে 30। এবার যদি আমি এখানে লিখি 20, তাহলে এক্স এবং ওয়াই এবার দুটো কি সমান? সমান না। সো আউটপুট আসবে কি? ফলস। এবার যদি আমি এখানে একটা নট ইকুয়াল দিয়ে দেই, তাহলে এখন কি আসবে বলেন তো? এইটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন কি বলে? এক্সপ্রেশনের বাংলা কি? এক্স এবং ওয়াই সমান না। আসলেই কি তাই? আসলেই কি তাই? না, ভালো করে দেখেন, এক্স এর মধ্যে কত আছে? কথা সত্য, আসলেও সমান না এবং এখানেও সমান না। তো ঘটনা সত্যি। তো এবার যদি যাই, তাহলে এবার কিন্তু ফলস আসছে, মানে ট্রু আসছে। কারণ আসলে তো সমান না, জিনিসটাও সমান না, বলছেও সমান না, তাহলে এবার ট্রু। ঠিক আছে? এখন এখানে ছোট্ট একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি এভাবে একটা জিনিস লিখতে পারেন চাইলে। আপনি এভাবে লিখতে পারেন যে ধরেন এখানে আমরা লিখলাম 30 30 দিলাম, সমস্যা নাই। এবার যদি এভাবে দেই, তাহলে কি আসবে? ট্রু। 30 30 ইকুয়াল ট্রু, ট্রু আসছে। এবার ধরেন আমি এইভাবে দিলাম, এইভাবে লিখে দিলাম। এখন কি হইল দেখেন, এক্স এর মধ্যে এক্স এর মান কত? 30। ওয়াই এর মান কত? 30। এক্স এর ডাটা টাইপ কি? এক্স এর ডেটা টাইপটা কি হবে? আর ওয়াই ডেটা টাইপটা কি? নাম্বার। নাম্বার। তাহলে দুইটা ভেরিয়েবলের মান সমান, কিন্তু ডাটা টাইপ কি সমান? সমান না। তাহলে ইকুয়াল ইকুয়াল দিলাম, দেখি কি হয়। ইকুয়াল ইকুয়াল দিলে এও কিন্তু ট্রু আসছে। ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর ট্রু আসছে। এর মানে এই ইকুয়াল ইকুয়াল অপারেটরটা দুইটা ভেরিয়েবলের মধ্যে শুধু কি চেক করে?
ভ্যালুটা চেক করে, কিন্তু ডেটা টাইপটা চেক করে না। এখন ডেটা টাইপ যারা কনফিউশন আছে যে ডেটা টাইপ বুঝতেছেন না, আমি যদি এখানে যাই লিখি ডকুমেন্ট ডট রাইট টাইপ অফ, এটা হচ্ছে একটা ফাংশন, এর ভিতরে আমি ধরেন লিখে দিলাম এক্স, তাহলে কি আসবে বলেন তো? এক্স এর ডাটা টাইপ যেটা সেটা আসবে টাইপ অফ। যদি রিলোড দেই দেখেন কি আসছে, স্ট্রিং। আবার যদি ওয়াই দেই কি আসতেছে, নাম্বার। সো দুটো ভেরিয়েবলের মান সমান বাট ডেটা টাইপ আলাদা। বাট এই জিনিসটাকে সে চেক করতে পারতেছে না কে? এই ইকুয়াল ইকুয়াল অপারেটর শুধু মান চেক করে, এই জন্য এখানে ট্রিপল ইকুয়াল আছে, এইটা আছে। ট্রিপল ইকুয়ালের কাজকে দেখেন, ট্রিপল ইকুয়াল যেটা করতেছে, আমি যদি এখানে এবার এটা লিখি এভাবে ডকুমেন্ট ডট রাইট ট্রিপল ইকুয়াল লিখলাম, তাহলে এবার এক্স এর মধ্যে আছে 30, ওয়াই এর মধ্যে 30, বাট দুইটা ডেটা টাইপটা আলাদা, একটা স্ট্রিং একটা নাম্বার। এখন যদি ব্রাউজারে যাই দেখি ট্রিপল ইকুয়াল কি করে, এ কি কইতেছে, ফলস। সো ট্রিপল ইকুয়াল কি চেক করতেছে, মান এবং ডেটা টাইপ দুইটাই। ঠিক আছে, দুটো ভেরিয়েবলের মধ্যে মান এবং ডেটা টাইপ দুটো জিনিসই সে চেক করতেছে ট্রিপল ইকুয়াল অপারেটরটা। অলরাইট, সো এখন যদি আবার এটা আমি কেটে দেই তাহলে কি আসবে, এখন কি, এখন এক্স এর মান কত 30, ওয়াই এর মান কত 30, এক্স এর ডাটা টাইপ কি নাম্বার, ওয়াই এর ডাটা টাইপ কি নাম্বার, দুইটার মানও সমান, ডেটা টাইপও সমান। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই এবার কিন্তু ট্রু আসতেছে। সো দিস ইজ দ্য থিং। সেম ভাবে এটা যদি আমি ইয়াটা করি, যদি এভাবে বলি, এখন কি আসবে বলেন তো, ট্রু আসবে না ফলস আসবে? এই যে কেন ট্রু আসবে, দেখেন না কিন্তু, না দেখে কোন ডকুমেন্ট ডট রাইট, এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের মানে কি, এক্স এবং ওয়াই দুইটা সমান না সমান না বলেন তো? মানে এটা এই এক্সপ্রেশন বলতেছে সমান না, বাট আসলে কি সমান না সমান না? আসলে তো সমান, আসলে সমান, বাট এখানে বলছে সমান না, সো ঘটনা তাহলে মিথ্যা। তাহলে মিথ্যা মিথ্যা হলে কি আসবে, ট্রু, তাই না? ফলস। ওকে, বাট যদি এখন এইভাবে দেই এখন কি আসবে বলেন তো? বলছে এক্স এবং ওয়াই সমান না, আসলেই কি তাই? হ্যাঁ, আসলেই সমান না, বলছেও সমান না, তাহলে কি আসবে, ট্রু। সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ বলেন, ঠিক আছে। এই যে একটা এই যে নট, এই যে নট, আর ডাবল ইকুয়াল হলে তো আমি এমনি লিখতাম, এই যে এমনি লিখতাম নট ডাবল ইকুয়াল, দিস ইজ ডাবল ইকুয়াল ছিল। আর ট্রিপল ইকুয়ালটা হচ্ছে দুইটি ইকুয়াল একটা নট, মানে নট ট্রিপল ইকুয়াল। সো এই জন্য এখানে এভাবে আসছে আর কি, ট্রু আসছে, যে জিনিসটা আসলেও সমান না এবং বলছেও সমান না। সো নট ট্রিপল ইকুয়ালটা এভাবে দুইটা ইকুয়াল দিয়ে একটা নট সাইন দিতে হয়। সো এইটা ছিল আমাদের কন্ডিশনাল অপারেটরগুলোর উপর একটা প্র্যাকটিস। এরপরে হচ্ছে লজিক্যাল অপারেটর, এগুলা একটু বোরিং ব্যাপার, আপনি অতটা মজা পাইতেছেন আমি বুঝতে পারতেছি, আপনাকে মজা দেওয়া সম্ভব না, মজা পাবেন আপনি নেক্সট ক্লাস থেকে, যখন আপনি মানে রিয়েল ওয়ার্ল্ডে ঢুকবেন আস্তে আস্তে। এইচটিএমএল এবং সিএসকে আমি অনেক কিছু দেখাবো আপনাদেরকে, জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ অনেক কিছু দেখাবো, বাট আপনাকে ওইটার জন্য এগুলো করতে হবে। আপনি যদি বেঁচে যেতে চান আপনাকে কি করতে হবে বলেন তো, বলেন, আপনি বেঁচে যেতে চান আপনাকে তাহলে কি করতে হবে, আপনাকে আগে মরতে হবে আগে। আর সমস্যা হলো এটাই, সব মানুষ বেঁচে চায় কিন্তু কেউ মরতে চায় না, এটাই হলো সমস্যা। যে বলে যে এই বেঁচে যাবে কে কে, সবাই যাবো, মরবেন কে কে, না আমি মরবো না, তো না মরলে বেঁচে যাবে কেমনে? আই এম সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সো তাহলে এখন আপনি তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ঘটনা ঘটাইবেন, ঘটান, তাহলে এই 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 জিনিসগুলো আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, নাহলে আপনি ঘটনা ঘটাতে পারবেন না। পারবেন, বাট এগুলো জানতে হবে আর কি, এগুলো প্র্যাকটিস করলে জিনিসটা আপনার কাছে তখন আরো ভালো লাগবে। সো এনিওয়ে, আমরা লজিক্যাল অপারেটরটা একটু প্র্যাকটিস করব। আমি যে যে লাইন কোডগুলো লিখতেছি এগুলো আপনার আপনাদের লিখতে হবে, কিন্তু দেখে দেখে এগুলো লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। আচ্ছা, এখন এই লজিক্যাল অপারেটরটা এন্ড অর নট, এগুলোর কাহিনীটা কি? এগুলোটা হচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি লজিক গেট বলে, লজিক গেট। আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি একটা সাবজেক্ট ছিল আমাদের ডিএলডি, মানে ডিজিটাল লজিক ডিজাইন।
তো এই ডিএলডির ভিতরে বিভিন্ন লজিক গেট থাকে, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সঅর গেট। ওই বোর্ডে আমরা এগুলো প্র্যাকটিস করে টোরে দেখছি, আপনারাও দেখছেন অনেকেই। সো এগুলো অ্যাকচুয়ালি দেখার জন্য কম্পিউটার সায়েন্স পড়তে হয় না, এখন এগুলা ক্লাস 2 3 পোলাপানও দেখে। ঠিক আছে, এগুলো এখন সবার বাড়ি বাড়ি আছে, সবাই দেখে। সো বাই দ্য ওয়ে, সো লজিক গেটগুলো অ্যাকচুয়ালি অ্যান্ড, অর, নট, এই তিনটা, আরও অনেকগুলো আছে। এইগুলো হলো আপনার মানে অনেক বেশি ইউজ হয়, যেগুলো বেশি ইউজ হয় র্যান্ডমলি। এর বাইরেও আরও অনেকগুলো আছে, সেগুলো অতটা লাগে না। আর আমাকে শুধুমাত্র এইগুলো জানলেই হবে, অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড এবং অর, এই দুইটা কেমনে কাজ করে। যখন আপনি জাভাস্ক্রিপ্টে আছেন, এই লজিক গেটগুলো দিয়ে কীভাবে আপনি কাজ করবেন। সো অ্যান্ড এবং অর, এই দুইটা অপারেটর কিভাবে কাজ করে সেটা আমরা দেখার জন্য এখানে আমরা একটা সিচুয়েশন তৈরি করি। এটা একটু লেখেন, হ্যাঁ, কাইন্ডলি। এক্স ওয়াই জেড এর মানটা একটু ঠিক করে নেন। এটা একটু লেখেন। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে একটু খেয়াল করেন। তো এখানে আমরা কি করলাম, এবার একটু মানে দেখি আমরা একটু ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটু খেয়াল করেন। সেখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তিনটে ভেরিয়েবল নিয়েছি, এক্স ওয়াই জেড, 20 30 40 দিনের মধ্যে মান রাখছি। এখন এখানে এই অ্যান্ড, এটা হচ্ছে একটা অপারেটর, হ্যাঁ, অ্যান্ড। সো অ্যান্ড এটা হচ্ছে একটা অপারেটর। এই অ্যান্ড অপারেটরটার আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি প্রথমে, এই অ্যান্ড। সো অ্যান্ড অপারেটর বেসিক্যালি এগুলো কন্ডিশন নিয়ে কাজ করে। এই এখানে আমি ভুল লিখছি, আই এম সরি। এটা অ্যাকচুয়ালি এইভাবে হবে, হ্যাঁ, লেখা একটু ভুল হয়েছে, সরি। হ্যাঁ, এভাবে হবে। মানে এই দুইটারে আবার একটা মানে এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এই দুইটারে আবার এটার মধ্যে ঢুকাইতে, ভিতরে ঢুকাইতে হবে আর কি। সো একটা কমন ব্র্যাকেট থাকবে, এই কমন ব্র্যাকেটটা আমি দিতে ভুলে গেছিলাম। ভুল করে না লিখতে, হ্যাঁ, প্লিজ।
ওকে, আচ্ছা এখন দেখেন, এখন এখানে কি লিখলাম আসলে। সো বেসিক্যালি এই এন্ড অপারেটরগুলো কাজ করে কন্ডিশন নিয়ে। প্রথম কথা হচ্ছে এই এন্ড অপারেটরগুলো কাজ করে কন্ডিশনে, এগুলো মিনিমাম দুইটা কন্ডিশন থাকে, বাম দিকে একটা কন্ডিশন, ডান দিকে একটা কন্ডিশন, এভাবে আরো অনেক কন্ডিশন আসতে পারে, এভাবে আরো অনেক কন্ডিশন আসতে পারে, হ্যাঁ, এরকম আরো অনেক কন্ডিশন আসতে পারে, বাট মিনিমাম দুইটা কন্ডিশন থাকে, মিনিমাম দুইটা। সো এই এন্ড অপারেটরগুলো কন্ডিশন নিয়ে কাজ করে এবং মিনিমাম বাম দিকে একটা কন্ডিশন, ডান দিকে একটা কন্ডিশন থাকে। ওকে, এখন দেখেন এখানে চারটা কম্বিনেশন করছি, 1 2 3 4। কেন? যেহেতু এখানে দুইটা করে এন্ড অপারেটর, বাম পাশে একটা ডান পাশে একটা, দুইটা কন্ডিশন এখানে আছে, দুইটা কন্ডিশন এখানে আছে। সো এই কন্ডিশনটা কি, ট্রু না ফলস? দেখেন তো, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ট্রু না ফলস? ওয়াই ইজ গ্রেটার দেন জেড, এটা ট্রু না ফলস? এটাও ফলস, মানে এটাও ফলস, এটাও ফলস। মানে এই এন্ড এর বাম দিকেরটাও ফলস, ডান দিকেরটাও ফলস। এই এন্ড এর বাম দিকেরটা কি, ট্রু না ফলস? এইটা ট্রু, কারণ এক্স ওয়াই চেয়ে ছোট, আসলেই তো ছোট। এক্স এর মধ্যে আছে 20, ওয়াই এর মধ্যে আছে 30, তো 20 তো 30 এর চেয়ে ছোটই, সো এটা ট্রু। এটা কি, এটা ফলস। এটা তো ফলস, তো 30 তো 40 তো বড় না। তো এই সেকেন্ড লাইনে এই এন্ড এর বাম দিকেরটা ট্রু, ডান দিকেরটা ফলস। এবার এই এই লাইনটায় আসেন, 3 নাম্বার লাইনে আসেন, এই এন্ড এর এবার এটা কি, এইটা, এইটা ট্রু। মানে এটার আবার বাম দিকেরটা ফলস, ডান দিকেরটা ট্রু, আর এটার হচ্ছে কি, এটা কি, এটাও ট্রু, এটাও ট্রু। তো এই এই চারটা কম্বিনেশন অ্যাকচুয়ালি হয়। প্রথম কথা হচ্ছে এটাও ফলস, এটাও ফলস, দুটোই ফলস। এবার হলো বাম দিকেরটা ট্রু, ডান দিকেরটা ফলস, আবার বাম দিকেরটা ফলস, ডান দিকেরটা ট্রু, আবার দুইটাই ট্রু। এখন আমাকে দেখতে হবে কি, সো এই ডকুমেন্ট ডট রাইট মানে কি, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। সো জাভাস্ক্রিপ্ট কি ডিসিশন নেয় যখন এন্ড অপারেটরের দুটোই ফলস? জাভাস্ক্রিপ্ট কি ডিসিশন নেয় যখন এইটা ট্রু এটা ফলস? এন্ড অপারেটর কি ডিসিশন নেয়? আবার জাভাস্ক্রিপ্ট কি ডিসিশন নেয় যখন এইটা ফলস এইটা ট্রু? আবার যখন দুইটাই ট্রু তখন জাভাস্ক্রিপ্ট কি ডিসিশন নেয়, সেটা আমরা ডকুমেন্টটা রাইট করে দেখব। সো আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখতে পাচ্ছি প্রথম তিনটা ফলস, সবার শেষে এটা ট্রু। এর মানে কি, এন্ড অপারেটরের দুই পাশেই যদি সবগুলো যদি ট্রু হয় তাহলেই ট্রু, আর না হলে কি, ফলস। আপনার যে কোনো একটা ফলস হলেই ফলস। আপনার কি এরকম হয়, তিনটেই ফলস একটা ট্রু আসছে না, নাকি কারো এরকম আসে নাই? এরকমই হওয়ার কথা আর কি, যে আপনার হয় এটা এইভাবে আর কি। দিস ইজ এন্ড অপারেটরের বিহেভিয়ার। এখন আপনি জাস্ট এই বিহেভিয়ারটা শুধু দেখে রাখেন, আপনার কাজ এতটুকু না, আর কিছু না, একবার করে লেখেন, আর কিছু না। এবার আমি এটা কমেন্ট করে রাখলাম, কপি করে কমেন্ট করে দিলাম। এবার আমরা অর অপারেটর দেখব, এই যে অরটা, এই যে এন্ড শেষে এবার অর দেখব। সো অরের ক্ষেত্রেও সেম। তাহলে এখানে এন্ডের জায়গায় শুধু অর বসায় দেন এবার। সো অর অপারেটর কিভাবে নিয়ে আসলাম, কারো যদি কোনো সমস্যা হয় আমি একটু বলে দেখি। এই যেটা হলো অ্যাকচুয়ালি ওই যে আপনার ইন্টারের বাম পাশে খণ্ডোৎকর অনুসার বিশুদ্ধ আছে না, ব্যাক স্ল্যাশ, যেটা ওইটা আর কি। তো শিপ চাপ দিয়ে ধরে ওখানে ক্লিক করলে এরকম একটা লাইন আসবে। এরপরে আর একটা, এটাকে আমরা অন্যভাবে বলি পাইপ অপারেটর বলা হয় এটাকে। একটাকে বলে পাইপ অপারেটর, আর দুইটাকে বলে অর প্রোগ্রামিং এর ভাষায়। So, তাহলে এবার এই জিনিসগুলো এখানেও সেম, এই অর অপারেটরের ক্ষেত্রে কম্বিনেশন সেম। প্রথমে দুইটাই ফলস, এরপরে এইটা ট্রু এইটা ফলস, আবার এইটা ফলস এইটা ট্রু, এরপরে দুইটাই ট্রু। এখন দেখি ব্রাউজারে কি আসে, বসাইছেন না এভাবে। এবার ব্রাউজারে কি আসে দেখেন, কি আসে বলেন? তার মানে কি, সো ফলস। তো এখানে যেটা হইতেছে সেটা হলো যে এই প্রথম যে লাইনে, প্রথম লাইনে দুটেই কি, ফলস। এই লাইনে কি,
একটা ট্রু আর একটা ফলস, এই লাইনেও একটা ট্রু আর একটা ফলস, এই লাইনে দুইটাই ট্রু। এই তিন জায়গায় আসতেছে ট্রু। আমি যদি রিলোড দেই তাহলে তিন জায়গায় আসতেছে ট্রু, শুধু প্রথমটা আসতেছে ফলস। তার মানে অরের ক্যারেক্টারটা হইতেছে দুইটা যদি ফলস হয় তাহলে ফলস, নাহলে ট্রু। যে কোনো একটা ট্রু হলেই ট্রু। এটা হচ্ছে অরের ক্যারেক্টার। শুনছেন না কি বলছি সজীব? যে কোনো একটা ট্রু হলেই ট্রু। আর এন্ড এর ক্ষেত্রে কি, দুটেই ট্রু হওয়া লাগবে। এবং এবার আপনি একটু, আপনি তো 18 বছর হয়েছে, আপনি তো প্রাপ্তবয়স্ক, আপনি এবার আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন। এন্ড মানে কি এবং, আর অর মানে কি অথবা। আপনাকে বলছে এইটা এবং এইটা, এর মানে কি? দুইটা কলম আছে আমার সামনে, আমাকে বলল যে এই কলমটা এবং এই কলমটা আমার লাগবে। তার মানে কি যে কোনো একটা লাগবে না দুইটাই লাগবে? যখন এবং আসে তখন কি একটাই না দুইটাই? দুইটাই। আর অর মানে কি? অরের বাংলা কি? অথবা। তাহলে বলো এইটা অথবা এইটা, এর মানে কি যে কোনো একটা। সো দিস ইজ অর এবং দিস ইজ এন্ড। এন্ড মানে এবং, এবং মানে দুইটাই, এইটা এবং এইটা, তার মানে কয়টা? দুইটাই। আর অর মানে কি? এইটা অথবা, অর মানে হচ্ছে অথবা, তাহলে এইটা অথবা এইটা, তার মানে কি দুইটার যে কোনো একটা হলেই হয়। সো দিস ইজ দ্য থিং। শুনছেন না আতিক কি বলছি? হ্যালো। এইটাই ব্যাপার, আর কিছু না। সো এটা ছিল অরের ব্যাপারটা গেল। এখন হচ্ছে নট। তো নটের ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং। সো নটের ব্যাপারটা হচ্ছে যে এখানে ধরেন আমরা নট কিভাবে লিখবো। সো নট লেখার জন্য এখানে যেটা লিখতে হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি নটটা হচ্ছে কি মানে ইনভার্টার হিসেবে কাজ করে, মানে উল্টায় দেয় রেজাল্টটা। যেমন ধরেন আমি নিলাম var a সমান সমান দিলাম ট্রু, লিখলাম। এবার যদি বলি ডকুমেন্ট ডট রাইট এ, তাহলে কি আসবে? এর মধ্যে কি আছে? ট্রু। যদি ব্রাউজারে যাই, কি আসছে? কিছুই আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে আমি ডে 7 এর ভিতরে লিখছি। আমি লিখবো কোথায়? ডে 8 এর ভিতরে। ওকে। সো var a সমান সমান ট্রু, ডে 8 এর ভিতরে লিখলাম ডকুমেন্ট ডট রাইট এ। এবার দেখেন ব্রাউজারে যাই, কি আসতেছে? কি আসছে? ট্রু। এর মধ্যে ট্রু রাখছি, ট্রু আসতেছে। এখন যদি আমি একটা নট বসাই দিই, নট ট্রু মানে কি? ট্রু না, এর মানে কি? ফলস। এবার আসে ফলস আসবে। সো জাস্ট মানে ট্রুটাকে মানে রেজাল্টটাকে পুরো উল্টায় দেয়। ট্রু থাকলে ফলস, আবার যদি এখানে আমি দিই ফলস, তাহলে এর মধ্যে কি আছে? ফলস। ডকুমেন্ট ডট রাইট নট এ, তার মানে কি আসবে? ফলস আসবে না ট্রু আসবে বলেন তো? ট্রু আসবে, কারণ নট ফলস এর মানে কি? নট ফলস। হ্যাঁ, নট ফলস মানে কি? উল্টাটা। নট ফলস, ফলস না এর মানে কি? ট্রু। নট ফলস এর মানে কি? ফলস না। তো ফলস না এর মানে কি? ট্রু। রিলোড দিচ্ছি, এই যে ট্রু চলে আসছে। ওকে, সো একদম সিম্পল। জাস্ট নটের কাজ হচ্ছে কি, নট অপারেটরটা জাস্ট রেজাল্টটাকে পুরো উল্টায় দেয়। ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। এটাই। তো এটা ছিল আমাদের অপারেটরের একটা প্র্যাকটিস। তো অপারেটরের এই বিষয়গুলো আপনি বাসায় আরেকবার একটু আপনার মতো করে প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। হ্যাঁ, তাহলে আপনি পরবর্তীতে কাজ করে আপনার ভালো লাগবে। আচ্ছা, এখন অপারেটরের পরে আমাদের প্র্যাকটিসের বিষয় হচ্ছে স্টেটমেন্ট। তো এবার একটু খেয়াল করেন। আচ্ছা, অপারেটরের পরে আমাদের প্র্যাকটিসের বিষয় ছিল স্টেটমেন্ট। অপারেটরের পরে আমাদের প্র্যাকটিসের বিষয় ছিল স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট নিয়ে আমরা এখন কিছুক্ষণ কাজ করব, পরবর্তী কিছুক্ষণ সময়। স্টেটমেন্ট জিনিসটা আসলে কি? স্টেটমেন্ট হচ্ছে জাস্ট আমরা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা যে লাইনগুলো লিখি, প্রত্যেকটা লাইনকেই বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। এবার আমি যদি বলি var x is equal to 10, var
y is equal to 20 var z is equal to x plus y document dot write z। এই যে আমি এখানে লিখলাম। So আসলে এখানে কি হইতেছে দেখেন, এখানে এই যে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট শেষ হয় হচ্ছে সেমিকোলন দিয়ে। সেমিকোলন মানে এই স্টেটমেন্টটা শেষ। সো এখানে একটা স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট, তিনটা স্টেটমেন্ট, চারটা স্টেটমেন্ট আছে, এগুলোকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা ওয়েব পেজের বিহেভিয়ারকে ঠিক করব, তো আমাকে এভাবে স্টেটমেন্ট লিখে লিখেই ঠিক করতে হবে। আমাকে স্টেটমেন্ট লিখে লিখেই একটা ওয়েব পেজের বিহেভিয়ারকে ঠিক করতে হবে। এখন আমরা যখন বিহেভিয়ার ঠিক করব, তখন আমাদের এই তিন ধরনের স্টেটমেন্ট লিখতে হবে: সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল এবং রিপিটেড। এই তিন ধরনের স্টেটমেন্ট লিখতে হবে। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কোনটা? আপনি লিখতেছেন এই চারটা লাইন, এই চারটা লাইন এই ডকুমেন্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের ভিতরে লেখা আছে। এই চারটা লাইন এই ফাইলের ভিতরে লেখা আছে। এই ফাইলটা আমি ব্রাউজারে রান করলাম। ব্রাউজারে রান করার পরে এই চারটা লাইনে কি এক্সিকিউট হয়েছে না হয় নাই বলেন তো? এক্সিকিউট হয়ে গেছে। তো আপনি কোনো একটা ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লাইন বাই লাইন লিখতেছেন, ওই ফাইলটা যখন রান হচ্ছে তখন লাইন বাই লাইন সবগুলো যদি এক্সিকিউট হয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। লিখতেছেন, এক্সিকিউট হয়ে যাচ্ছে, লিখতেছেন, রান করতেছেন, এক্সিকিউট হয়ে গেছে, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তো সবসময় এইভাবে স্টেটমেন্ট লিখলে হবে না, আপনাকে কিছু কিছু সময় কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হবে। এর মানে কি, আপনি একটা স্টেটমেন্ট লিখবেন বাট সেটা এক্সিকিউট হবে না। আপনি এখানে স্টেটমেন্ট লিখবেন বাট সেটা এক্সিকিউট হবে না। এই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আবার রিপিটেড স্টেটমেন্ট কোনটা? আপনি লিখবেন একবার, এক্সিকিউট হবে বারবার। শুনছেন না কি বলছি? এটাকে বলা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। এই তিন ধরনের স্টেটমেন্ট লিখতে হবে। আচ্ছা, এখন তাহলে এই কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য আমাকে অ্যাডিশনাল কয়েকটা জিনিস ব্যবহার করতে হবে। এর একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস, ইফ এলস ইফ, আর একটা হচ্ছে সুইচ। আর রিপিটেড স্টেটমেন্ট করার জন্য আমাকে কয়েকটা সিনট্যাক্স ব্যবহার করতে হবে। দেখা হচ্ছে ফর, আর হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, আর একটা হচ্ছে ফর ইন। ফর ইচও আছে, ফর ইনও আছে। তো আমরা এখানে ফর ইনটা দেখব। এখন দেখেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এইখানে। সো তাহলে এই স্টেটমেন্টের ব্যাপার, এই বিষয়গুলো আমাকে একটু প্র্যাকটিস করতে হবে এখন। সো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট তো এইগুলো আমরা লিখতেছি, কাজ হইতেছে। এবার কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হবে। তো কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য ইফ, এলস, ইফ, ইফ অ্যাকচুয়ালি এখানে হবে ইফ এলস, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এবং সুইচ। এই চারটা অ্যাডিশনাল আমরা জিনিস ব্যবহার করে এই স্টেটমেন্টগুলোকে কন্ডিশনাল তৈরি করতে পারি। আবার রিপিটেড করার জন্য এই ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইন এই ব্যাপারগুলো ব্যবহার করতে পারি। সো আমরা ইফটা প্রথমে দেখি। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ইফ কেমনে লিখতে হয় আর কেমনে কাজ করে, এটি আর কোনো কাজ নেই। কখন ইফ ব্যবহার, কখন সিঙ্গেল লাইন লিখবো, কখন কন্ডিশনাল লিখবো, কখন রিপিটেড লিখবো, এগুলো চিন্তা করা আপনার আমার কাজ না। কখন ইফ ব্যবহার করব, কখন ইফ এলস ব্যবহার করব, কখন সুইচ ব্যবহার করব, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। কখন ফর ব্যবহার করব, কখন হোয়াইল ব্যবহার করব, কখন ডু হোয়াইল ব্যবহার করব, কখন ফরেন ব্যবহার করব, এগুলো আপনার চিন্তা করতে হবে না। আপনার চিন্তা করতে হবে শুধু কেমনে লিখতে হয়। ইফ কেমনে লিখতে হয়, কেমনে কাজ করে। হোয়াইল কেমনে লিখতে হয়, কেমনে কাজ করে। ইফ এলস ইফ কেমনে লিখতে হয়, কেমনে কাজ করে। সুইচ কেমনে লিখতে হয়, কেমনে কাজ করে, এটি আর কিছু না। তাহলে চলেন আমরা ইফ দিয়ে শুরু করি। তো ইফ আমরা জানি যে ইফ এভাবে শুরু করতে হয়, এর মাঝখানে থাকে একটা কন্ডিশন, এরপরে এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ধর আমি এভাবে লিখে দিলাম, এটা লেখেন, এই কোডটুকুন লেখেন, লিখে হলে আমাকে বলেন। আপনাদের একটু ভয় দেখাই, ক্লাস শেষ হওয়ার পর কিন্তু আমি সবার ফাইল চেক করব, উপর স্ক্রিন শেয়ার দেন, দেখবো কে কি লিখছেন না লিখছেন। সো বাই কেয়ারফুল, সরি কি জানি বলে, বি কেয়ারফুল।
আচ্ছা, তো তাহলে একটু দেখেন এখানে কি হচ্ছে আসলে। তো আমরা ইফ কিভাবে লিখতে হয়, শুরু করতে হয় ইফ দিয়ে, এরপর একটা প্যারেন্থেসিস দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে কন্ডিশন, এই কন্ডিশনটা ট্রু হলে এই ব্লকটা কাজ করে। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে একটা ব্লক। এভাবে লিখলাম। এখন এই ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এর মানে কি এক্স ওয়াই চেয়ে বড়, এটা কি সত্যি না মিথ্যা? এটা যদি মিথ্যা হয় তাহলে ভিতরে কাজটা হবে না, এটা যদি ফলস হয় তাহলে এই কাজটা হবে না। তো এক্স তো ওয়াই চেয়ে বড় না, তাহলে কন্ডিশন ফলস, তাহলে এলান্ট এক্সিকিউট হবে না। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই দেখেন আউটপুট নাথিং। আবার যদি এরকম দেই, এবার কি হচ্ছে এক্স ইজ লেস দেন ওয়াই, এর মানে কি এক্স ওয়াই চেয়ে ছোট, আসলেই তো ছোট, এবার কিন্তু এলান্ট এক্সিকিউট হবে। সো এই ব্যাপারটা হচ্ছে এরকম, এবার 30 চলে আসছে। সো এই যে এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এই লাইনটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশন ট্রু হলে এটা এক্সিকিউট হবে, নাহলে হবে না। এভাবে ইফ লিখতে হয় আমরা জানি। আবার ইফ এলস কিভাবে লেখে, আপনি এভাবে লেখেন ইফ এলস, এবার এভাবে লিখলাম। তো এটার মানে কি, এটার মানে হইতেছে যে এবার এখানে কি হবে ইফ এক্স ইজ লেস দেন ওয়াই, যদি এটা হলো ইফ, হয় এটা হবে ইফ কন্ডিশন ট্রু হলে এটা হবে, আর এলস না হলে এটা হবে, হয় এটা হবে না হলে এটা হবে। এটা হচ্ছে ইফ এলস, এভাবে লিখতে হয়। আমরা জানি যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা হবে, আর যদি কন্ডিশন ট্রু না হয় ফলস হয় তাহলে এই কাজটা হবে। এখানে কিন্তু বলে দিছিলাম না যে কন্ডিশন ফলস হলে কি হবে, বাট আপনি চাইলে বলে দিতে পারেন যে হয় এটা হবে না হলে এটা হবে। এবার আউটপুট কি আসবে বলেন তো? এবার আউটপুট আসবে 30, কারণ এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা ট্রু, এক্স ওয়াই চেয়ে ছোট, 30 আসছে। আবার যে এরকম করে দিই, কন্ডিশনটা ফলস করে দিলাম, এক্স ওয়াই চেয়ে বড় করে দিলাম, তাহলে কোনটা যাবে এবার? এলসে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হতে পারে, এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। ইফ এলস, এবার ইফ এলস ইফ, এটা তো মনে হয় লিখেছেন তাই না? এটা লিখছেন ইফ এলস, ইফ এলস। আচ্ছা, এবার ইফ এলস ইফটা একটু দেখেন কিভাবে লিখি আমি। তো এখানে ধরেন আমি তিনটা ভেরিয়েবল নিলাম, এক্স ওয়াই জেড। এই কোডটা কোন একটু লেখা শেষ করেন, লেখা শেষ করে আমাকে বলেন যে হয়েছে লেখা।
ওকে, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন, তো যেটা বলতে নিছিলাম সেটা একটু খেয়াল করেন যে এখানে ব্যাপারটা আসলে কি, তো আমরা তিনটে ভেরিয়েবল নিলাম এক্স ওয়াই জেড 10 20 30। এখন এখানে একটা ইফ, একটা কন্ডিশন, কিছু একটা হবে, এলস ইফ একটা কন্ডিশন কিছু একটা হবে, এলস ইফ একটা কন্ডিশন কিছু একটা হবে, এলস এখানে এটা হবে। সো এটার ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজটা হবে, এই কন্ডিশনটা ট্রু হলে এই কাজটা হবে, এই কন্ডিশন ট্রু হলে এই কাজটা হবে, এলস মানে কোনোটা যদি ট্রু না হয় তাহলে এটা হবে। সো ইফ এলস ইফ এর ক্ষেত্রে এলস দেওয়াটা ম্যান্ডেটরি না, আপনি না দিলেও হবে, না দিতেও পারেন, আবার না দিতেও পারেন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। এখন এখন একটু খেয়াল করেন এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে একটু খেয়াল করেন এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে যে, তো এই কন্ডিশনটা আমাদের কি ট্রু না ফলস? এক্স ওয়াই চেয়ে বড়, ফলস, তাহলে ভিতরে যাবে না। এবার এটা কি ট্রু না ফলস? এটাও ফলস, কাজ করবে না। এটা কি ট্রু না ফলস? জেড এক্স যেতে বড়, জেড এক্স এর বড় না, ট্রু, তাহলে এই কাজটা হবে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ঢাকা আসবে। আচ্ছা, আর এলসে যায় তো দেখি কি আসে আউটপুট, আমি যদি ব্রাউজারে যাই রিলোড দেই, কি আসছে এখানে, হ্যালো ঢাকা। তার মানে এইটা কাজ করতেছে। এখন আপনি এই কন্ডিশনটাও ট্রু করে দেন, এখানে এভাবে লিখে দিলাম, তাহলে এখন এটা তো ফলস। এবার এলস ইফ এইটা ট্রু, ওয়াই ইজ লেস দেন জেড, ওয়াই জেড ছোট, আসলেই তাই। তো এবার এটাও ট্রু, এটাও ট্রু, দুইটা ট্রু। তাহলে হ্যালো বাংলাদেশ হ্যালো ঢাকা আসে কিনা দেখি, যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, কি আসতেছে, হ্যালো বাংলাদেশ। তার মানে এটাও ট্রু, এটাও ট্রু, দুইটা যদি ট্রু হয়, ইফ এলস ইফ এর ভিতরে দুইটা ট্রু হলে কোনটা নিচ্ছে, প্রথমটা না পরেরটা? ফার্স্ট এরটা। ঠিক আছে না ফয়সাল? ইয়া, ইয়া, প্রথমটা নিয়ে প্রিন্ট করে দিচ্ছে। হ্যাঁ ফাহিম, এটাই করে দিচ্ছে। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে ইফ এলস ইফ এর ক্ষেত্রে কি হইতেছে, যে আপনি অনেকগুলো কন্ডিশন দিতে পারেন, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, অনেকগুলো কন্ডিশন আমরা নিয়ে কাজ করতে পারি। বাট প্রথম যে কন্ডিশনটা ট্রু হবে সেই কাজটাই করবে, পরেরগুলো আর সে করবে না। আর যদি সবগুলো ফলস হয়, সবগুলো ফলস করে দিলাম এবার, তাহলে কোনটা আসবে, এলস, এলস কাজ করবে। এই যে হ্যালো যে আছে, এটাই ইফ এলস ইফ, আর কিছু না, আমরা জানি কম বেশি সবাই। ওকে, এবার আমরা সুইচে যাব। তো সুইচটা খুব ইন্টারেস্টিং, দেখেন সুইচটা একটু লেখেন। এটা একটু লেখেন, হ্যাঁ।
তো এটা যদি লেখা হয় এটাভাবে আমরা সুইচটা এভাবে লিখে থাকি সাধারণত, সুইচ কেস। তো এইটা কিভাবে কাজ করতে সেটা আমি একটু বলি। আমি দেখে আসি আপনারা আছেন কয়জন ক্লাসে এখন। 12 জন আছেন, 10 জন, কয়জন আছেন অ্যাকচুয়ালি? এক, দেখেন, খ- হ্যাঁ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন আছে, হ্যাঁ, 8 জন আছেন মাত্র আপনারা। এটা প্যাথেটিক ব্যাপার আর কি। টোটাল আপনারা আছেন 2 জন নাই বা 3 জন নাই, 11 জন টোটাল থাকেন আর কি, 3 জন নাই। একটা হচ্ছে যে মাহি করিম যে ছেলেটা বলছিল থাকবে, প্লিজ স্যার অ্যাকসেপ্ট মি, সে কিন্তু এখন নাই। আই ডোন্ট নো সে ফাইজলামি করতেছে না মজা নিতেছে, বুঝতে পারতেছে না ব্যাপারটা। যাই হোক, এইটা একটা। আর একটা হচ্ছে সে হচ্ছে যে ওই ছেলেটার নাম কি ভুলে গেলাম। হ্যাঁ, তানভীর অ্যাক্সিডেন্ট করছে, ও তো পাও ভেঙে পড়ে রয়েছে। আর একটা ছিল হচ্ছে যে এটা নাই। ওকে, এনিওয়ে, সমস্যা নাই। আপনাদের গ্রুপটা কে করছেন, এই ফেসবুকের এই ইয়ে গ্রুপটা? হ্যাঁ, ফাহিম করছে, মানে এই যে যেটার মধ্যে আমরা এখন আছি আর কি, এটা ফাহিম করছেন না? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে এখন আমরা এটা এভাবে আর কি চলতে থাকুক। ওকে, সো আমি আমার যেখানে ছিলাম সেখানে আবার যাই। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে এখন আমরা এখানে এই সুইচের ব্যাপারটা একটু দেখেন। সুইচকে এমনি লিখতে হয়, আপনি শুধুমাত্র কিভাবে লিখতে হয় সেটা একটু দেখেন। আর আপনি কখন ইফ ব্যবহার করবেন, কখন ইফ এলস ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আপনার হেডেক না। আপনি শুধু দেখেন কেমনে লিখতে হইতেছে জিনিসটা, এবং আপনাকে মুখস্থ, আপনি শুধু লেখেন, এটাই আপনার কাজ, আর কিছু না। সুইচের ভিতরে একটা ভেরিয়েবল পাস করতে হয়। সুইচের ভিতরে এখানে একটা ভেরিয়েবল পাস করতে হয়। এই ভেরিয়েবলের মানের উপর বেস করে ভিতরের কেসগুলোকে ডিফাইন করা হয়। এই যে এক্স এর মধ্যে কত আছে? 10। এই 10 যে কেজের সাথে মিলবে, এক্স এর মধ্যে যে মান আছে সেই মানটা যে কেজের সাথে মিলবে ওর ভিতরে ঢুকে কাজ করবে। এরপরে ব্রেক না মানে ব্রেক না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকবে। শুনছেন না কি বলছি? সুইচটা হচ্ছে সবচেয়ে সহজ। এই সুইচের ভিতরে আপনি একটা ভেরিয়েবল পাস করতেছেন এক্স। এবার এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আসবে তার উপর বেস করে ভিতরে কেসগুলোকে ডিফাইন করা হয়। তো এই ভেরিয়েবলের সুইচের ভিতরে যে ভেরিয়েবলটা পাস করা হয়েছে, এই ভেরিয়েবলের সাথে যে কেসটা মিলবে ওই ভিতরে ঢুকে কাজটা করবে। এরপরে সে খুঁজবে হচ্ছে ব্রেক, ব্রেক না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকবে। হচ্ছে যে ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে সজীব। সজীব, শুনছেন কি বলছি? এখন তাহলে, এখন এখানে কোন কেসের ভিতরে ঢুকবে বলেন তো? কেস 10, 20, 30 না ডিফল্ট, কার মধ্যে ঢুকবে? এক্স এর এক্স এর মধ্যে মান কত আছে? এক্স এর মধ্যে কত আছে? 10। তাহলে প্রথম কেসটা এই যে কেস 10, এটা মিলবে। তাহলে ভিতরে ঢুকে হ্যালো ওয়ার্ল্ড ব্রেক। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কথা, এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখন যদি কোনো কারণে আমি এখানে ব্রেকটা না দেই তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, হ্যালো বাংলাদেশে প্রিন্ট হবে। সো এই এই কারণ সে তো ব্রেক খুঁজবে, ব্রেক নাই, ব্রেক না থাকলে সে প্রিন্ট করতেই থাকবে। প্রথমবার শুধু কেসটা চেক করবে, এক্স এর মধ্যে কত আছে? 10। প্রথমবার সে কেস মিলাবে। একবার যখন কেস মিলে যাবে তারপর আর কেস মিলাবে না, তারপর সে খুঁজবে হচ্ছে ব্রেক। যতক্ষণ ব্রেক না পাবে সে কাজ করতেই থাকবে। তাহলে এখন বলেন, থামবে, তার আগে থামবে না। এখন এখানে 10-এর ভিতরে ঢুকে কাজটা করছে, 20 তো কেস মিলবে না, তারপরও সেই কাজটা করবে। দেখেন, এই যে হ্যালো বাংলাদেশে চলে আসছে। আপনি যদি এটাও না দেন তাহলে এবার এখানে হ্যালো ঢাকাতেও আসবে। যদি এখানেও না দেন তাহলে হ্যালো সবগুলো আসতেছে। সো ব্রেকটা ইম্পর্টেন্ট। ব্রেক না দিলে সে থামবে না। এবার ধরেন আমি এখানে দিলাম 15, এখন কি আসবে আউটপুট বলেন? বা ধরেন এখানে 15 না, এখানে ধরেন দিলাম 15, এক্স এর মধ্যে মান দিলাম 15, এখন কি আসবে আউটপুট? হ্যালো জেস, হ্যাঁ, এইটা তো মিলবে না। এই কেসটা কি মিলবে? না। এটা মিলবে না, এটাও মিলবে না। মিলবে না, মিললে ডিফল্ট আসবে। ভেরি সিম্পল। আর যদি আমি এক্স এর মধ্যে ধরেন দিয়ে দিলাম যে 20, তাহলে কোনটা আসতো? তাহলে আসতো হ্যালো বাংলাদেশ। এই যে এটা মিলতো।
তাহলে যেহেতু আমি এখানে 15 দিছি, 15 কোনোটাই মিলবে না। সো যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, হ্যালো জেএস আসতেছে। সো আপনার কম্পিউটার এভাবে কাজ করে কিনা একটু দেখেন। ঠিক আছে, আমরা যেহেতু 11:30টায় শুরু করছি, আর 10 মিনিট ক্লাস করি নাকি? ধৈর্য আছে তো? না বোর হয়ে গেছেন এগুলো লিখতে লিখতে? বোর হওয়াটা স্বাভাবিক। তো এগুলো আসলে রসকসটা কম, বোর হইতেই পারেন। তো বোর হওয়াটা কোনো ব্যাপার না। যাই হোক, বাট বোর হইলে একটু আবার আনবোর হয়ে যায়, আনবোর। ঠিক আছে। আনবোর ফাংশন ছাড়া, হ্যাঁ রাইট। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখেন, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো এইভাবে সুইচটা কাজ করতেছে। ওকে, তাহলে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে 4টা সিনট্যাক্স দেখলাম। এবার রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্সগুলো একটু দেখব। প্রথমে দেখব ফর। এই এই তিনটা দেখেই শেষ করে দেবো আগামী আর 10 মিনিটের ভিতরে। আর ফরেনটা আগামী ক্লাস থেকে করবো, আজকে আর না। এই তিনটা দেখে শেষ করে দেবো, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। সো ফরটা কিভাবে কাজ করে দেখেন। তো এই রিপিটেড স্টেটমেন্ট মানে কি, আপনি লিখবেন একবার, ধরেন আপনি এখানে লিখছেন ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখছেন একবার, এটা লিখলেন একবার, তাহলে এবার আউটপুট কি আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড একবার। বাট এটা আপনি মনে করেন চাচ্ছেন মানে বারবার আসবে, 10 বার আসবে, 20 বার আসবে, একই কাজ বারবার হবে, সেটাকে বলা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। তো রিপিটেড একটা স্টেটমেন্টকে, এই স্টেটমেন্টটাকে রিপিটেড করার জন্য, বারবার এক্সিকিউট করার জন্য আপনার হাতে এই 4টা সিনট্যাক্স আছে। এর বাইরেও আরও আছে, বাট এগুলো হচ্ছে একদম কমন 4টা: ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইন। সো ফরটা কিভাবে লিখতে হয় দেখেন এভাবে, এর একটু লেখার চেষ্টা করেন। এটা একটু লেখেন। আচ্ছা, এটা যদি লেখা হয়, এখানে অ্যাকচুয়ালি কি লিখলাম দেখেন। সো ফর দিয়ে শুরু করতে হয়, এরপরে var I সমান সমান 0। তো যখন একই কাজ বারবার করতে হয়, ধরেন আপনাকে বললো এই কাজটা 100 বার করেন, তখন আপনাকে বলবে শুরু করব কোথা থেকে, শেষ হবে কোথায়। যখন একই কাজ বারবার করতে হয়, সব পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই শুরু আছে, শেষ আছে। হ্যাঁ, সব জিনিসেরই শুরু আছে এবং শেষ আছে। সরি, সব জিনিসেরই শুরু আছে এবং শেষ আছে। সো ভার মানে তাহলে যখন একই কাজ আমাকে বারবার করতে হবে, আমাকে বলো যে শুরু করবে কোথা থেকে এবং শেষ হবে কোথায় এবং কিভাবে আগাবে, বা কিভাবে জিনিসটা আগাবে কিভাবে। তো এই ফর লুপটাও সেম। তো এখানে যখন আমি আসতেছি, এর মানে কি, var I ইজ ইকাল টু 0। তো এই ফর লুপটা কিভাবে, প্রথমে এলিমেন্ট এক্সিকিউট হবে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। শুরু হবে কোথা থেকে, var I সমান সমান 0। ওকে, ভালো কথা। এতটুকুন এক্সিকিউট হওয়ার পর এবার এটা এক্সিকিউট হবে, I ইজ লেস দেন 5। এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এবার ভিতরে ঢুকে এই কাজটা করবে। এই কাজটা করার পর সে আবার এখানে যাবে, আয়ের মান 1 করে বাড়াবে, আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে, আবার এখানে যাবে, আবার এটা করবে, আবার কন্ডিশন চেক করবে, আবার দেখাবে, আবার এটাই করবে। কন্ডিশন ট্রু হলে এভাবে কাজটা হতে থাকবে। ঠিক আছে। সো তাহলে এই ইনিশিয়ালাইজেশন কাজটা হচ্ছে কয়বার, একবার। লুপ
লুপের ভিতরে ঢোকার জন্য ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে একবার, এই কাজটা হবে একবার, var i সমান সমান 0। এবার দেখেন তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে আয়ের মান কত, 0, i সমান সমান 0। এবার এখানে আসলো, তাহলে আয়ের মধ্যে কত আছে এখন, 0, 0 আছে। তাহলে 0 কি 5 ছোট না, 0 5 ছোট না? এই কন্ডিশন কি বলতেছে, i ইজ লেস দেন 5, মানে 0 5 ছোট, ট্রু। ট্রু হলে ভিতরে ঢুকবে, এই কাজটা করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এবার এখানে যাবে, i প্লাস প্লাস মানে কি, আয়ের মান কত হবে, 1 হবে। 0 ছিল, 1 বাড়লো 1, আবার এখানে আসবে, তাহলে এখানে এখানে আবার আয়ের মান কত হচ্ছে এখন, 1। তাহলে 1 5 ছোট, কন্ডিশন ট্রু, এই কাজটা আবার হবে। আবার 1 এর মান কত হবে এখানে, i প্লাস প্লাস মানে 2। 2 5 ছোট, আবার এই কাজটা হবে। 3, 3 5 ছোট, 4, 4 5 ছোট, এই কাজটা হবে। 5 এন্ড 5 কি 5 ছোট, না, 5 5 ছোট না, সমান, ফলস। আবার আর এই কাজটা হবে না। সো যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কাজটা হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে কাজটা হতেই থাকবে। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখন হ্যালো ওয়ার্ল্ড অনেকবার আসছে, তো বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমরা এখানে একটা ব্রেক দিতে পারি। ধরেন এখানে আমরা একটা বিআর দিয়ে দিলাম, এইচটিএমএল একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। আমরা জানি যে স্ট্রিংস এর ভিতরে এইচটিএমএল এর ট্যাগ লিখতে হয়। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, 1 2 3 4 5 বার এই লেখাটা আসছে। সো এই লেখাটা আছে কিন্তু একবার। আচ্ছা, আমি মনে হয় একটু নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম, না সরি, আমার একটা ফোন আসছিল, আমি ফোনটা কেটে দিলে আর এই প্রবলেমটা হতো না। ওকে, সো এই যে এখানে 5 বার আসছে দেখেন, এখন এই লাইনটা লেখা আছে কিন্তু একবার, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে একবার, বাট এটা ব্রাউজারে আসতেছে কয়বার, 5 বার, 1 2 3 4 5 বার আসতেছে। এই যে আপনি এখানে একটা বিয়ার দেন, এবার যখন আপনি বিয়ারটা দিলেন এবার নিচে নিচে আসতেছে। সো এইটা হচ্ছে আপনি লিখতেছেন একবার, বারবার। এখন দেখেন আমরা যদি এখানে এভাবে দেই, ধরেন এটাকে এইভাবে করে দিলাম, কন্ডিশনটাকে এভাবে এই সাইনটা ঘুরাই দিলাম, এখন এই কন্ডিশনটা কি ট্রু হবে না ফলস হবে, দেখেন তো। আয়ের মধ্যে কত আছে, 0, আয়ের মধ্যে আছে 0, তাহলে আই ইজ লেস দেন গ্রেটার দেন 5, তাহলে 0 কি পাওয়া যেতে বড়, না, তাহলে ছোট, তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস এর ভিতরে যায়, দেখে আসি। এবার কিন্তু কিছুই আসতেছে না, কিছুই আসতেছে না। তার মানে ফর লুপের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মনে রাখলে হবে, যে ফর লুপ আপনার কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে, এবং ফর লুপটা বলেন তো কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ফর লুপটা কিভাবে ঘুরতেছে, ভালো করে দেখেন কিভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। কনফিউশনে আছেন, দেখেন আমি যদি এখানে এইভাবে বলি ভিতরে ঢুকায়, কন্ডিশন ট্রু করে আগে ভিতরে ঢুকায়, কারণ কন্ডিশন ট্রু হলে তো ভিতরে ঢুকবে না। ভিতরে না ঢুকলে আপনি বুঝবেন কিভাবে লুপটা কিভাবে ঘুরতেছে। আচ্ছা, এই ফর লুপটা প্রথমে কোন লাইনটা এক্সিকিউট হবে, এই লাইনটা আই, এটা একবার হবে। এরপরে কোথায় যাবে, এইটা, এরপরে এরপরে কোথায় যাবে, ডান দিকে না নিচে, নিচে যাবে, এটা কাজ করলে। এরপরে কোথায় যাবে, এখানে, তারপরে এখানে, তারপর আবার কোথায়, এখানে, তারপরে এখানে, এখানে। তাহলে কিভাবে ঘুরতেছে, ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে, সজীব, ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে। ঘড়ি কাটার দিকে কেন, দেখেন আপনার এই লাইনটা পরে এক্সিকিউট, এই লাইনের পরে কি ডান দিকে যেন নিচে নামে, তাহলে এখানে, তারপরে কোথায়, আবার এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। হ্যাঁ, আপনি ঘুরতেছে কেমনে দেখেন, মাউসের দিকে খেয়াল করেন কেমনে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে না, এইটা এইটা এইটা, হ্যাঁ, হ্যাঁ,
তারপর আবার এখানে, আবার এখানে, তাহলে এটা কি ঘড়ির কাঁটার এইভাবে ঘুরতেছে না? এইটা 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 কিভাবে ঘুরতেছে? ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। ঠিক আছে, এইটাই, এই দুটো জিনিস মনে রাখলে ফর লুপে আপনি আটকাবেন না। যে ফর লুপটা কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে এবং এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে ফর লুপটা। এখন ধরেন আপনাকে কেউ বলল যে ভাই 100 থেকে, ধরেন বললো যে 77 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখাও, 77 থেকে 100 আপনাকে বললো প্রিন্ট করে দেখাও, তাহলে শুরু হবে কত থেকে? 77। তাহলে এই যে আই সমান সমান 77, এটা শুরু, আর এখানে হলো শেষ, শেষ হবে কোথায়? 100। এবার আপনি এখানে প্রিন্ট করবেন কি? ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট আই, এই যে আয়ের মধ্যে তো একবার 77 আসবে, একবার প্লাস, ঠিক আছে, এটা হয়ে গেল। আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি এবার, বা আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে নিচে নিচে আসবে। এই যে বিআর দিয়ে দিলাম। আপনাকে বললো 77 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, এভাবে দিয়ে দিলেন, রিলোড দিলেন, এই 77, 78, 79, 100 পর্যন্ত চলে আসছে। না, এখানে 99 পর্যন্ত আসছে, এখানে ইকুয়াল দিতে হবে, লেস দেন আর ইকুয়াল, ইকুয়াল দিলে এই যে 100 পর্যন্ত আসতেছে, এই যে 100 পর্যন্ত আসছে। সো আপনাকে টেনশন করতে হবে না যে কখন প্লাস। এখন আপনাকে বললো যে ঠিক আছে 33 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করো, 33 থেকে 20, কথা বুঝেন, 33 থেকে কোন পর্যন্ত প্রিন্ট হবে? 20 পর্যন্ত। তাহলে আমি 33 লিখবো কোথায় সজীব? শুর বলছে 33 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করে, এবার আপনাকে বলছে 33 থেকে 20, তাহলে 33 লিখবো কোথায়? শুরু হবে কোন জায়গা থেকে? এখানে 33, আর শেষ হবে কোথায়? এখানে, এখানে 20। ওকে, 33 থেকে 20 পর্যন্ত, তাহলে এখানে ডকুমেন্ট ডট রাইট আই, ঠিক আছে। এবার আমি প্রোগ্রামটা রান্না করে একটু আগে দেখেন কি হয়। এখানে দেখেন এখন আয়ের মধ্যে কত আছে? 33। যখন এখানে আসবে কন্ডিশন ট্রু হবে না ফলস হবে? কন্ডিশন কি আসতেছে? না, আমি নেটে ড্রপ খাই না, আমি একটা মেসেঞ্জার একটা নোটিফিকেশন দেখতেছিলাম। আচ্ছা, ওকে, আই এম সরি। ওকে, আচ্ছা দেখেন, মোবাইল আসলে একটা পেন, একটা ফালতু জিনিস। মোবাইল কে বানাইছে রে বলেন তো? ওকে, আই এম সরি, ডিডাক্ট হয়ে গেছিলাম ক্লাস থেকে, আই এম সরি। সো বার আই ইজ ইকুয়াল টু 33, আই ইজ লেস দেন, এখানে কন্ডিশন তো ফলস, কন্ডিশন ফলস হলে তো সে ভিতরে যাবে না, তাহলে আউটপুট নাথিং, আউটপুট আসতেছে না। তাহলে এখন আগে ভিতরে ঢুকাইতে হবে, ভিতরে ঢুকার জন্য আমি কন্ডিশন ট্রু করব, সেটাকে তারা উল্টে দিলাম। এই গ্রেটার দেন ছিল লেস, এখন কি কন্ডিশন ট্রু হয় দেখেন তো? আই সমান সমান 33, আই ইজ গ্রেটার দেন 20, মানে 33 20 যাতে বড় না সমান? বড়, তাহলে ভিতরে ঢুকে কাজটা করবে। এবার এখন 33 এর মান কত হবে? 33 এর মান কত হবে সেটা বলেন? 34 হবে। এখানে কন্ডিশন কি হবে? ট্রু না ফলস? ট্রু, 20 বড়, আবার প্রিন্ট হবে। এখানে কত হবে? 35, 35 কি বড়? বড়, প্রিন্ট হবে। এরপর কত? 36, 37, এই কন্ডিশনটা ফলস হবে কখন? এই কন্ডিশনে তো ফলস হবে না, তাহলে এটা চলতেই থাকবে, ব্রাউজার হ্যাং করবে। তাহলে এই যে, তাহলে আপনি এখানে প্লাস প্লাস না দেখার পর আপনি মাইনাস মাইনাস দেন, মাইনাস দিয়ে দেখেন কি হয়। সো আপনি দুইটা জিনিস জানেন, ফর লুপে কন্ডিশন ট্রু হয়ে ভিতরে ঢুকতে হয় এবং এন্টি ক্লকওয়াইজ ঘুরে। আপনাকে যে যাই বলে বলুক, আপনি শুধুমাত্র দুই একবার একটু মাথাটা খাটান, দেখবেন আপনি বুঝতে পারবেন কখন প্লাস প্লাস হবে, কখন মাইনাস মাইনাস হবে, কখন গ্রেটার দেন হবে, কখন লেস দেন হবে। আপনাকে মুখস্থ করতে হবে না। বাংলাদেশের ম্যাক্সিমাম পোলাপানি কম্পিটিশনে পড়াশোনা করে মুখস্থ করে যে প্লাস প্লাস হবে, এখন মাইনাস মাইনাস। সো নো, আপনি একটু দেখেন, বুঝেন, আপনি একটু পড়েন জিনিসটা, আপনি মাথা খাটায় একটু পড়েন, তাহলেই হবে। আর দুটো জিনিস জানলে হয়, ফর লুপটা কেমনে ঘুরতেছে এবং কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে, দ্যাটস অল, আর কিছুই না। সো আই ইজ গেট, বলেন।
এখন ঘুরবেন, এখন দেখেন, এখন আপনি দেখেন কি হচ্ছে, এখন কি হবে, এখন আয়ের মধ্যে আছে 33, তাহলে 33 বেশি যাতে বড়, ওকে 33 প্রিন্ট হলো, এবার 33 মানে এখানে কত হবে, 32, 32 হবে। তাহলে এখানে আসবে হতেছে 32 বড় দেখাবে, 32 পরে কত আসবে, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 20 পরে কত, 19, যখন 19 আসবে তখন কি হবে, এটা ফলস যাবে, তখন এই কাজটা আর হবে না, এটাই। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন 33 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। সো এভাবে আপনি কখন প্লাস প্লাস দিবেন, কখন মাইনাস মাইনাস দিবেন, জিনিসটা ডিটারমাইন করতে পারেন, ঠিক আছে। সো আমি আজকে হোয়াইল আর ডু হোয়াইলটা বললাম না, আমরা আল্লাহ বাঁচে রাখলে নেক্সট দিন ফর লুপ থেকে আবার শুরু করব। সো আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি ইচ্ছা করে, কারণ কি জানেন, কারণ আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি এখন প্র্যাকটিস করতেছেন কি জাভাস্ক্রিপ্ট, তাই না? আপনি ইন এসেন্স আপনি এখন পিএসপিও প্র্যাকটিস করতেছেন, আপনি এখন জাভাও প্র্যাকটিস করতেছেন, যেটা আমাদের সামনে লাগবে। আপনি জাভাও প্র্যাকটিস করতেছেন, মানে যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবেন, আবার আপনি পিএসপিও প্র্যাকটিস করতেছেন, যেটা দিয়ে আপনি সার্ভার তৈরি করবেন অ্যাপসের জন্য বা ফ্রন্ট এন্ডের জন্য। সো এই জন্য এখানে একটু সময় দিচ্ছে, আপনি একটু আস্তে ধীরে করেন, বাট কোডগুলো একটু লেখেন আল্লাহর রাস্তে, বারবার বলতেছেন, না লেখলে কিন্তু হবে না। সামনে এমন দিন আসতেছে আপনি অনেক মজা করে কাজ করতে পারবেন, কিন্তু যদি এই জিনিস আপনি প্র্যাকটিস করবেন, মানে আপনি যদি সময় না দেন তাহলে হবে না আর কি। ভালো থাকেন, হ্যাঁ ফাহিম, একটু বাসায় কোড টোড লেখেন, ঠিক আছে? হ্যাঁ, কোড তো দেখবো অবশ্যই। হ্যাঁ, তো আপনারা কি লেখছেন কিনা আমি জানি না, আছেন মাত্র 8 জন। তো 8 জনের ভিতরে সুধাংশু লেখছেন, সুধাংশু শিকদার, সজীব লেখছেন, এটা বোঝা যাচ্ছে, ফাহিম লেখছেন বোঝা যাচ্ছে, জাহিদ হাসান লেখছেন, মোটামুটি জানি মনে হয়, এটা হচ্ছে যে আতিকুর রহমান লেখছেন কিনা আমি জানি না, লেখছেন মনে হয় আতিক, গুড, আতিক লিখছেন, মেহেদি হাসান মনে হয় লিখছেন, আর সজীব লিখছেন, সুধাংশু সরকার লিখছেন কিনা আমি জানি না, আপনার বিষয়ে আমার কনফিউশন আছে। সুধাংশু সরকার শিকদার দুনিয়াতে, সুধাংশু শিকদার মনে হয় আপাতত নাই, সমস্যা নাই। মানে আপনি জিনিসটাকে ইগনোর করেন না, ঠিক আছে, যেটা অনেক সহজ বা অনেক কঠিন, নো, এটা ignore- আপনি শুধুমাত্র লেখেন। আপনার কাছে রিকোয়েস্ট একটাই, সো ভালো থাকেন। আমরা আল্লাহ বাঁচা রাখলে বৃহস্পতিবার ইনশাল্লাহ ওই 9টার মধ্যে শুরু করবো, আর লেট, আধা ঘন্টা লেট হবে না। আজকে অ্যাকচুয়ালি আমার একটা কাজ পড়ে গেছিলো, যে কারণে লেট হয়েছে আধা ঘন্টা আর কি। ভালো থাকেন, আমি ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। জি আসসালাম, হ্যাঁ।